السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين. فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم. ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين. وإلا দুইটা হাদিস শোনাই। হাদিসে কুদসি অর্থাৎ জবান আমাদের নবীর, কথা আল্লাহ। জবান হুজুর সামনে, কথা কার? অর্থ আল্লাহ বলেন আনা ইন্দা মুনকাসিরাতিল কুলুব, যার দিল ভাঙ্গা, আমার কোনো কামের না, আমার উপায় নাই, আমার উপায় নাই, ভাঙ্গা দিল বুঝেন তো, এর কাছে আমি আছি। আল্লাহ তাআলা যার দিল শক্ত, উল্টাই লিব, শেষ করে লিব, দুমাইল লিব, এই করবো, তেসা করেগা, দূরা খাবার বিষ মারেগা, বুঝতে না, আল্লাহ তার সাথে নেই। আমি কেমনে বুঝাইব কথাটা? আল্লাহ জবান হুজুর সামনে, ভাঙ্গা দিলের কাছে আল্লাহ। যে বাইরে তুলে যাইবেন, নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, বড় হোক, ছোট হোক। আমাদের সাথে এক ছেলে পড়তো, আমরা বলতাম রেজিস্ট্রি গেলাম, এর পড়াটা লাগতো না, কিতাব দেওয়া লাগতো না, যা শুনতো রেজিস্ট্রি আমরা বলতাম। কিন্তু টাইটেল পাস করার পরে আমরা বাধ্য তালিকায় ছোট একটা কিতাব হেদায়েত আছে, তোমায় আমার কিতাব হইলো, আমার তারা বোহারে বলার বিষয়টা বুঝাই বলার শক্তি নেই। ভাঙ্গা দিলের কাছে কার কাছে? দিলটাকে সবসময় রাখবেন নিচে নিচে। 2 নম্বর হাদিস, এটার সাথে এটার কানেকশন নেই। আসরের ময়দানে আজকে হইল বায়তুল মুকাররম মাহফিল। আল্লাহ তাআলা আসরের ময়দানে ডাক দিবেন, ডাক, আইনাল মুতাজালিসুনা ফিল্লাহ। আল্লাহর ডাকটা কিরকম হইব? 10,000 মানুষ হইব, 8,000 ময়দান, 10 কোটি হইব, 20 কোটি হইব, হিসাব করে কইতে পারবো? ওই সময় আল্লাহ আওয়াজ দিবেন, আইনাল মুতাজালিসুনা ফিল্লাহ। আমারে কেন্দ্র করে যারা বসছিল বায়তুল মুকাররম মসজিদে, একটা কথা, মদিনা মসজিদে, এরা কোথায়? এরা কোথায়? ডাক পৌঁছে দেবে আসরের ময়দানে, চতুর্দিকে আল্লাহ ডাক, কই রে তোরা? আমারে কেন্দ্র করে বসছিল। এখানে কারে কেন্দ্র করে বসছেন? কোরআন শরীফের কেন্দ্র করে। এই যে কোরআন সবার সামনে ডাক চতুর্দিকে পড়বে, সব দৌড়ে দৌড়ে আইব, আল্লাহ ডাকতেছে। আরেক ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা ফিল্লাহ। আমারে কেন্দ্র করে একজন আরেকজনের সাথে মহব্বত রাখতো। ওই তোরা কই রে? মহব্বত তো অনেক তরিকা আছে, বিয়া করে মহব্বত আছে। এমনি রাজনৈতিক দল, রাজনীতিও শেষ, দলও শেষ, কেউ চক্রাচের সময় নেই। আল্লাহরে কেন্দ্র করে একজন আরেকজনের সাথে মহব্বত রাখো। তোরা কই? এরপরে ডাকিয়ে আল্লাহ তাআলা এই কাঠের মেম্বর
চেয়ার করছি নূরের মেম্বারও বসাই, আলুর মেম্বারও বসাই। আর এক আদেশ খুঁজে দিলাম, বাইরে তুলে দিল। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির ঘরে ডাকাত ঢুকছে। এই ডাকাতের নাম হইল ইবনে সুবা। কি নাম? বাগদাদ সরকার তার একটা ঠ্যাং একটা হাত কেটে দিছে, ডাইন হাত বাম পাও কেটে দিছে। কন্ট্রোল করতে পারে না, খুন করে ডাকাতি করে। আজীবনের লেগে জেল দিয়ে দিচ্ছে। আর তো রয়েছে এক হাত আর এক পাও, জেলে থাকো। এমন গান্ডু ওই জেলের ভিতর দিয়ে কেমনে বেরিয়ে গেছে। এক পাও আছে, এক হাত আছে, বেরিয়ে গেছে। দেশের মধ্যে খবর হয়ে গেছে গা, মানুষ না চিনলেও নাম চিনে, আমার না চিনলেও আমার নাম চিনে। দেখছে না জীবন বাদেশে আমার দাঁড়াবে, আমার বদনাম করে। আমি কই মহাদেশে দেখছিস না তুই, চিনস না তুই, এমনি জুতাটা খুলে লেলাম। কারণ আমার কাছে তার বাড়ি, এখানে বেহর বাড়ি। পানের দোকানদারে কই চিনছস ঠিক এটা মহাদেশে, ওই দেখতো সামনে যারা হাত জুতা এমনি ভাব হয়ে গেছে। কেউ চিনছি না, আমার নাম চিনে, আমার চিনে না। ইবনে সুবাতে এমন পরিচয়, মা বাচ্চাকে ঘুম পাতাইতে হবে। 29 ইবনে সুবাত জেল থেকে বাইরে গেছে। ও ভাই না ঘুমা ঘুমা ঘুমা, নানু রে নানু রে, গুনো রে গুনো গুনো গুনো। বাচ্চা কাচ্চা ডরাই এক মিনিট। এমন প্রভাব আছে। মা খালি কইতো ইবনে সুবাত জেল থেকে বাইরে গেছে 29। আর আমরা বাংলাদেশ পূর্ব পাকিস্তান শেষ হইলে 29 টিক্কা খান আইসে রে। টিক্কা খানের নাম শুনলে ডরাইতো, জেল থেকে বাইরে গেছে। খুনের অভ্যাস কি বলতো, খুন করছে। যেমন ডাকাতি করার জন্য রাত্রে বাইরে গেছে। আর জায়গা পাইছিল না, মফস্বল এরিয়া শহরের বাইরে হইল জুনায়েদ বাগদাদির খানকা বাসা। এখানে ঝুপড়া, থাল বাসন, পুরাচরণ, কাপড় চোপড়, কোন সামনার বাড়ি না, খানকা ঝুপড়া। জুনায়েদ বাগদাদি জায়গা ঢুকে গেছে। জুনায়েদ বাগদাদির বাড়িতে ডাকাতি হতো। শহরের ভিতরে তো ভাড়া গুণা করে দেখে বলছে, দেখে চোখ 10 বছর মধ্যে শেষ। আনা ইবনে সুবা জুনায়েদ বাগদাদি বলে, চুপ, ট্রেন একটা নাই, হাত একটা নাই, পরে ভাই বকিতা তালাশ করা আরম্ভ করছে। এই যে বড় সামান তালাশ করতে এই ফাঁকে দিয়া জুনায়েদ বাগদাদি বাইরে গেছে, ফাঁকে দিয়ে বেরিয়ে গেছে। এমন মাল সামান বাঁধছে, যাই ভাইছে কম্বল, দেখছি কাঠি বাঁধছে, এক হাত আর এক পাও, লাঠি একটা আছে। এখন দেখে মালিক কারা খাইছেন, মালিক ঘর নাই, মানুষ নাই। এখন 1 লাখ আটকে তুলতেও পারে না, আটতেও পারে না, এটা মাথা তো লইতে পারে না, এক হাত নাই তো, লাঠি একটা আছে। ঘর থেকে বাইরে জুনায়েদ বাগদাদি দূরে যাইয়া বাতি লইয়া দাঁড়াই রয়েছে। ঘর থেকে অনেক দূরে একটা বাতি। আগে তো হারিকেলের মতো বাতি, খুব বাতি তো ডাকে, কারে ডাকতেছে, বাড়ির মালিক রে ডাকতেছে। জুনায়েদ বাগদাদি, তুই কেন রে? মানে আমি যে কামে আইছি তুই ওই কামে আইসস। একলা কিছু করতে আমার দ্বারা দুজনে মিললে বন্টন করে, তুই একা কিছু করতে। জুনায়েদ বাগদাদি এই সুযোগে
তুলে তার কাছে এসে উনি যে বাড়ির মালিক ঘরের মালিক এটা আর বুঝতে পারছে না। বাইরে তোর তো বাড়তি আছে, আমার নাই এক হাত এক ঠ্যাং, কাটছে তো দুইটা, একটা আমার মাথায় উঠাইয়া দে আর একটা তোর মাথায় উঠা, বন্টন সমান 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 বীরহুমান ভাগ সমান সমান। তুই আগে আগে যাবে, উদ্দেশ্য হলো ফিসের থেকে যে কাটলিয়ে দৌড় দেয়, আগে আগে যাবে। লাঠি আছে হাতে, তার এক ট্যাং আছে, লাঠি আছে, এক হাত আছে, বুঝছেন ঘটনা বুঝেন। অঞ্জনাদি বোগদা দিয়ে আগে আগে ডাকাতরে পথে নিতেছে, রাইট ট্রেনে বা ট্রেনে ফিসে যাবেন দেয় না, কিন্তু ফিসে গেলে কাটলিয়ে দৌড় দেয়। হঠাৎ করে রাস্তার মধ্যে ভাব পিছলে গেছে, বোগদাদের পাওয়া যখন পিছলে আমার ঘরও ভাব পিছলে পড়ে গেছে, তিনজন তুলতে পারে না, বুড়া মানুষ মাথায় কাটছে, ওটা পিছলে গেছে বইরে গেছেন কাটতে লেগে পড়ছেন। এক ট্যাং আসেনি ইবনে সুবাতে, ওই যে ট্যাংটা আছে ডাইনটা কাটা হইলে বামটা আছে, লাথি শুরু করছে, তো বন্টন নিবার আবার আউট, আর কাটলে আটতে পারতো লাথি শুরু করেছে। দাদি বলেন ভাই বুড়া মানুষ, মাফ করে মানে সামনে সতর্ক হয়ে চল, যেমন পাওয়া পিছলে না যায়, ভাই আল্লাহকে মাফ করে যাইতে যাইতে তার বাড়ির সামনে লেগে গেছে। এত করে রাইটে যা, বাড়ি লেফটে যা, বাড়ির সামনে যখন গেছে তখন এমনি সুবাদ কয়, তুই তো বড় কষ্ট করলে বেটা, ফোন দেয় দিলে রাতের অন্ধকারে গাড়িটা তোর ছিলাম, কি প্রতিদান দিলে তোরে খুশি করতাম? ইবনে সুবাদ জিজ্ঞাসা করে জুনাইদে মুক্তাদিকে। জুনাইদে মুক্তাদি বলেন, কোন গাছটির অংশ কোন প্রতিদানের জন্য আমি আইছি না, কারণ তোর যে মেহনত, তোর যে কষ্ট, এই পরিমাণ সামান তো আমার ঘরে, এই ঘরের মালিক আমি। এই ঘরের মালিক আমি, তুই যে পরিমাণ কষ্ট করছো, একটা ঠেঙ্গো নাই, হাতও নাই, আমি তো তোর প্রতিদানের জন্য আইছি না, আমি আইছি তোর কিছু উপকার করার জন্য। যে পরিমাণ সামান পাওয়ার দরকার আছে টাকা দিলে, আমার কিন্তু পরিমাণ নাই। এই ঘরের মালিক আমি, ভাই তোর দাওয়াত দিতেছি, নিবার লাগে আইছি না, আগামীতে আমার নিউজ দিবে কবে আইবে তুই, তখন আমি আরো মাল সামান তোর লাগে জোগাড় করে রাখবো। কথা বুঝছেন? লাগাইতে কইতেছে সরকার যারা কন্ট্রোল করতে পারছে না, আইন করে ঠিক পাইয়া এই কথা তার অন্তরের মধ্যে রেখা মাত্র। এটা কি মানুষ? যারা লেখতে এলাম আবার কয় ডাকাতি করবার লাগে দাওয়াত দেয়, আর কয় মাল সমান জোগাড় করে রাখবো, কষ্ট পরিমাণ মাল, এ কি মানুষ? এই কথাটা এমন রেখাপাত করছে, হতভম্ব হয়ে গেছে। কি বলে? হতভম্ব হওয়ার কথা না, ঢাকায় থেকেও দাওয়াত দেয়, আর ঢাকাইতে লাথি হয়ে যায়। কথা বুঝার জন্য বাড়িতে চলে আসে, এত ডাকাতি করে রাত্রে খুন করে, রাত্রে দিনের বেলায় ঘুমায়, আজকে আর দিনও ঘুম নেই। কি মানুষের বাড়িতে গেলাম, এই মানুষটা গেল কই, কোথায় গিয়ে আমি ডাকাতি করলাম, কার বাড়িতে করলাম? এখন সুরের কি আর কোনো খাতিরের মানুষ নাই, ডাকাতের খুনের কোনো খাতিরের মানুষ নাই, জোয়া কর মত করে সব মিললে একদম অনেক ডাকাত আছে, সুর আছে, জিজ্ঞাসা করে ওই বাড়িটা আছে, এটা বাড়িটার মালিক কেনা? জুনাইদে মুক্তাদির নাম চিনে, মানুষ চিনে না, নাম তো আস্তে দেখে মেনে চিনে। এটাই তো জুনাইদের বাড়ি, ডাকাইতে চিনবে কেন? আল্লাহ আল্লাহ জানে, তার ওনার মুরিদা যেমনি খালি শুনছে যে এটা জুনাইদে মুক্তাদির বাড়ি। আমি কালকে লাথি দিয়েছি জুনাইদে মুক্তাদিকে,
হতভম্ব হইয়া ঘরের মেয়ে বেহুশের মতো সারাদিন করে গেছে। আরে পাপ তো করলাম, খুন তো করলাম, অন্যায় তো করলাম সারা জীবন হয়ে, কিন্তু আমার কপালে কি আছে জুনাইদে লাথি দিতাম। আমার কপালে কি এটা আছে জুনাইদে বক্তাদের বাড়িতে যে ডাকাতি করতাম। করলাম তো ঠিক হই সারা জীবন বেহুশে সারাদিন করে, খাওয়া নাই দাওয়া নাই, রাত্রে বাইরিস বাইরে জুনাইদে বক্তাদের বাড়িতে আবার ঢুকছে। আজকে গেলে লেগে ঢুকছে বলে, আজকে ডাকাতি লেগে ঢুকছে। পা হয়ে গেছে, এক ট্যান তো নাই, এক পা তো নাই। হুজুর জীবনের লেগে আজকে তওবা করতেছি, আর ডাকাতিও করবো না, আর চুরিও করবো না, কেউ মারবো না, আর আপনার দরবার থেকে আর যাবো না। ইতিহাস প্রমাণ করে জুনায়েদ বাগদাদীর কবরের পাশে আর একটা কবর আছে, ইবনে সুমার ডাকাতের কবর। কই সরকার ফেল। জুনায়েদ বাগদাদীর কাছে তওবা করে উনার পাশে তার কবর। এটা হলো ইতিহাস, রহস্য উদ্ঘাটন করছে যুগের ওলি দরবেশেরা। যেমনি হোক, যে কারণেই হোক, কিছু সময় যে জুনায়েদ বাগদাদীকে দেখছে, জুনায়েদ বাগদাদীর শরীরে স্পর্শ করছে, এই ছিল আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে দিলেন। কথা শেষ। কই হাদিস কইলাম, মাওলানার কথাবার্তা 2 দিন যাব 3 দিন যাব শুনতে আছে, দিক নির্দেশন। আমি ওইটার লগে সামিল হইলাম। আল্লাহ ওয়ালাদের কদর করো, সবক আনাকে খাকেরা বদর নজর কি মিয়া কুনান আয়া বুদ কে বগুশায়ে চশমে নজর বোমা কুনান। এই কবিতার ব্যাখ্যা করলে যাবো আধা ঘন্টা, শেষ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা ধমক দেয়, পুরো উলঙ্গ হয়ে গেছে, এখন বেহায়া হয়ে গেছে। অন্যান্য মেয়েরাও সামিল করছে। অন্যান্য মেয়েরাও জুলাইখার চেহারা দেখা রক্তাক্ত অবস্থায় হাত কেটে ফেলে, কাত্তা নাই দিয়া। তাহলে জুলাইখা সফল হয়ে গেছে। খালি আমি একলা না, একলা লেগুর কাটা নাই, তোমরাও তো হাত কেটে লেগেছো। হযরত আয়েশা বলেন, যে মেয়েরা ইউসুফের চেহারা থেকে হাত কাটছে, এরা যদি বিশ্বনবী ইসলাম ইসলামের চেহারা দেখতো তো কলিজার মধ্যে ছুরি মারতো, আঙ্গুল কাটতো না, কলিজা কেটে লাগতো। ইউসুফ আলাইহিস সালাম থেকে লক্ষ গুণ বেশি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। আমি আয়া গেছে ওরা লেখটা, আমার মকসদ পুরা করতে হইব। জুলাইখা কয়, ইউসুফ সুদূর মুদুর নেই চলে গা, যদি আমার কথা না হনো জেল বলে দিব। সরকারের জেল পড়ে নেই না, পড়ে না, পড়ে না। তাহলে সরকারের বিদ্রোহ বই থাকলে সে করতো, বিদ্রোহীটা করলো কি না করলো, খালি যদি গন্ধ পাওয়া যায় বিদ্রোহীটা গো ঠিকানা জুলাইখা ধমক দেয়, আমার মকসুদ আপনার জেল থেকে বেড়ে যাওয়া, অনির্দিষ্ট কালের জন্য জমে যাওয়া। ওয়ালাইন লাম ইয়াফআল মা আমরুহু লাইসজানান্না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলে, অন্যায় কাম করতে পারবো না, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। আয় পরওয়ারদিগার, গুনাহ পাপ করন চেয়ে জেলে থাকাই আমার জন্য ভালো, যতদিন আছে জেল। আর গুনাহ থেকে বাঁচানোর মালিক কেডা? আল্লাহ। কালকে এই পর্যন্ত শুনছেন। আচ্ছা, ঘটনাটা যে ঘটলো, জুলাইখার স্বামী সব জানতেছে কিনা বলে, এটা জানবার বাকি রয়েছে, কি হয়েছে, জামা বেঁধে নিয়েছে, বেটে নিয়ে সল্লা করে এখন আবার মিটিং করতেছে। আজিজে মিশরের জানার বাকি আছে নি, বুঝতে বাকি না। এরপরও আজিজে মিশর জুলাইখার সন্তুষ্টের জন্য জেল পড়ে। সুম্মা বাদা লাহু 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 মানে আজিজে মিশর। ক্ষমতা তো তার হাতে, বেগমরে খুশি করার জন্য কই পড়ছে, অন্যায় ভাবে যদি কেউ জেল কাটে
মামলা দায়া, তাহলে ইউসুফ আলাইহিস সালামের সুন্নত আদায় হইল। আর আমার নবীর জেল ইউসুফ আলাইহিস সালাম থেকে আরো বড়। ইউসুফ আলাইহিস সালাম কয়দিন আসলেন জেল, বেশি দিন না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আবু তালেব বন্দী করে অবরোধ করে রাখছিল। শুধু হুজুর না, হুজুরের বংশধরের সবার সাথে বয়কট, দানা পানি, বাজার হাট, রাস্তাঘাট সব বন্ধ। মক্কার বড় বড় কাফির সর্দারদের দয়া লাগছে যে মানুষের উপরে মানুষ এরকম নির্যাতন করে, রক্ত মাংসের কানেকশন আমাদের আছে, যদি অবরোধ না ভাঙো তো আমরাও বিদ্রোহ শুরু করবো। এরাও কাফের, কাফের হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি বংশের খাতিরে বিদ্রোহ শুরু করে ওই এক জেল ভাঙ্গিয়া সব বাইরে, তার নাম হইল সাহাবা আবু তালেব। এখন ইউসুফ আলাইহিস সালাম কই কথা কথা অপরাধী না নিরপরাধ? নিরপরাধের জেল কাটলে শূন্য দাদা এলে ইউসুফ আলাইহিস সালাম যাক জেলেই থাকবে। শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহিকে বর্তমানে ব্রিটিশ সরকার কইতো 6 মাস জেল আর 6 মাসের জন্য জরিমানা, জরিমানা না দিলে আরো 6 মাস জেল। মদনী রহমতুল্লাহ আলাইহি বলতেন জেল আরো 1 বছর বাড়াইয়া পয়সা দিতাম না, তোরা জরিমানার পয়সা দিয়ে সাহায্য করা, এর চেয়ে আমার জেলই ভালো। কোনদিন জরিমানার টাকা দিচ্ছেন না, 6 মাস জেল, আর 6 মাস যদি টাকা না দেও তো আর 6 মাস, আর জরিমানা 10 লাখ 20 লাখ দিলে মুক্তি। এটা একটাও দিতেন না, দরকার হয় আরো জেলের পরিমাণ বাড়াই দেবে। কি অপরাধ আছিল এই সমস্ত আলেম ওলামাদের? ওই এরা দেওবন্দিরা কওমি মাদ্রাসাওয়ালার প্রধানমন্ত্রীও স্বীকার করছে বাধ্য হইয়া, তার জ্ঞান অনুযায়ী, তার তারিখ ইতিহাস অনুযায়ী দেওবন্দি মৌলবীরা যদি জীবন না দিত, জেল না খাটতো, তো ভারতই স্বাধীন হইতো না। বাংলাদেশ বানাই বা দূরের কথা, পাকিস্তান বানাই, ভারতের স্বাধীনতা পাইত না। একবারে স্বীকার করছে ভারতের স্বাধীনতার জন্য রক্ত উলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসা। যখন ইউসুফ আলাইহিস সালাম গেল, এখন আল্লাহ শুরু করে দিয়েছেন আরেক ঘটনা, যৎকান মারা যায়। ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়ান, 500 টাকা রাষ্ট্রনায়কের রাইয়া, রাষ্ট্রনায়ক হাতে না তো প্রধান করে গিয়া কইব কিতা কইছে রাইয়া। আর আজিজে মিশরের পরিচালক, প্রধানমন্ত্রীর মতো, এই শব্দ নাই, শব্দ হলো আজিজে মিশর। তার নাম কি কেউ জিজ্ঞাইল না? জুলেখা স্বামীর নাম কি? টাইটেল, যেমন প্রধানমন্ত্রী টাইটেল। আর বাদশার নাম হলো রাইয়া। বাদশার তো মানে কেস দুইটা, একটা হলো বাবুরসি, ড্রাইভার এবং বাবুরসি। যত বড় লোক ড্রাইভারের পুরা বিশ্বাস না হইলে ড্রাইভারে মেরে লাগবে, আস্থা মাঝে। 2 নম্বর হলো বাবুরসি, কারো পুরা বিশ্বাস থাকবে না, লেগে বিষ খাওয়াইয়া মেরে লাগবে। বাবুরসির উপরে কেস, বিষ খাওয়াইয়া রাজারে মারতো চায়, কেনা লাগাই দিছে কেস, সিআইডি আছে, বাবুরসি কেস লাগাই দিতে বিষ খাওয়াইয়া মারতো চায়। পাইলটের বিরুদ্ধে কেস, পাইলটে মারতো চায়, ইঞ্জিনিয়ারে মারতো চায়, প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলা প্লেটে তুলে দিচ্ছে, কেস চলছে। আরেকজন হইল সাকি। সাকি অর্থ মিটিং মাটিংয়ের মধ্যে যে শরবত পানিয়ে খাওয়ায়, সব মদ খাওয়ায়, এরকম একটা দায়িত্বশীল চালে আসে না, এর হইল এই চাকরি। 2 জনের বিরুদ্ধে কেস, বিষ খাওয়াইয়া শরাবের মধ্যে বাচ্চারে মারতো চায়, এর বিরুদ্ধে কেস।
বাবুর বিরুদ্ধেও কেস, মার্ডার কেস, এবং বিষ খাওয়াইয়া মারতেছে। কেসের আসামি হইল দুইজন আমার মতো বুড়া না ফাতায়া যুবক না হইলে এই সমস্ত চাকরি বাইরে। আমরা হাজির চৌধুরী 14 জন হাজির গেছিলাম একদিন কোনো কারণে, রাজনৈতিক সচিব দেখলাম জ্ঞান ঢুকিয়া আলিমুল আমার সম্মান তো করে ঠিক হয়ে আছে, খাদে একজনের জুতা বাইল করে দেয়, একজনের সাতটা ধরে বাইল করে দেয়, একজন আবার আগিটা যায়। আমি কইটা দেখলাম খাদেম 14 জন। বড় লোকের খাদেম বেশি থাকে। আর তোমার কোনো খাদি মনে হয় সিকিউরিটি হলে আমির মাহবিয়ার অর্ধেক দুনিয়ার বাদশাহ, কোনো খাদিম নাই, সিকিউরিটি নেই। আমির মাহবিয়াও নিজে ভাগ করে নিজে গেছে খবর না। আর হজরত উমরের কোনো সিকিউরিটিও নেই, কোনো বাবুসিও নেই। যার নাম শুনলে শয়তান দৌড়ে। হজরত উমর এই পথে দিয়া আমাদের সিকিউরিটি লাগবো, সিকিউরিটি লাগে আমরা চেয়ারম্যান, সিকিউরিটি লাগে উপজেলা চেয়ারম্যান, কদিন পরে যে খার লাগবো আর লাগি দেয়। খালিফাতুল মসজিদের উমরের কোনো সিকিউরিটি নেই, কোনো খাদেম নাই, পর্দার আলে বইয়া থাকে 14 জন খাদেম। রাষ্ট্র ভবন, বিচার আদালত, অফিস আদালত কোন মদিনার মসজিদে ওই আজকে যেখানে খুব খালি পাইবেন, পয়লাটা, দ্বিতীয়টা একটা উমরের, একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এক রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূত বুঝেন তো, আমরা রাষ্ট্রদূত একজন আছে না, হ্যাঁ, আগের অর্থমন্ত্রীর ভাই হযরত উমরের কাছে আইসে সালাম লইয়া। বহু ঘটনা, আর একটা ঘটনা সাক্ষাৎ করবার লেগে আছে, বিদেশ থেকে আছে। রাষ্ট্রদূতে জিজ্ঞেস করে মদিনার মূল অফিস আদালত এখানে সব তোমরা খলিফা কই, আর কাপ পাইছিস না, খাইলে আমরা খলিফার খোঁজ রাখবো। আমরা আমরা নমাজে রোজা জার্জির ফিকিরে আছি, তোর খলিফাকে তুই তালাশ কর। কেউ জানে না খলিফা কোথায়, খলিফার খোঁজে কেউই নেই। চিন্তা করেন অবস্থা না। ওই ব্যক্তির চেহারা দেখে বয়তুল মুকদ্দাস বিনা যুদ্ধে সমর্পণ করে দিয়া দিল। আল্লাহ রাসূল কি বলেন, উমর তোমার নাম শয়তানি রাস্তা ছেড়ে ভাগ্যে যায়। জামার মধ্যে তালে 70টা, একটা দুইটা হয়ে গেল, কেউ কইতে পারে, মুসল্লিরা কইতে পারে। অফিসে কোনো তালা মারাও নাই, কিচ্ছু নাই, সেক্রেটারিও নাই। যারা জিজ্ঞাসা করে আমরা খলিফার খবর নেই, যে বাবা তুই দেখ করে খলিফা হয়ে গেছে। অফিস মসজিদে সব কেউ জিজ্ঞাসা, কেউ জিজ্ঞাসা, কেউ নামাজ বাইরে এসে তোমার রাস্তার জিজ্ঞাসা করে খলিফাকে দেখছো, কেউ বলতে পারে খলিফা কেন। আসলে খলিফা গাদারে, সরকারি গাড়ি, সরকারি উট, সরকারি গাদা, সার্কেট হাউসগুলোর মধ্যে সরকারি ব্যবস্থা, যানবাহন থাকে, মোটরসাইকেল একটা আছে, থানার মধ্যে গাড়ি আছে, সরকারি গাদা বহন করে রাষ্ট্রীয় কামে ব্যবহৃত হয়। ওই গাদারে ঘাস খাওয়াইতো কেনা, কোনো চাকর নাই। হযরত উমর চলে গেছে এই গাদার হক বুঝার জন্য। নাগরিকের যেরকম হক আছে, গাদার হক আমার উপরে আছে। আজকে রাস্তাঘাটে বোঝা, হসপিটালের দরজা বাংলাদেশ মানুষ পড়তেছে, আর দালাল বলতে রুগীরে এখানে লইয়া যায়, এখানে লইয়া যায়, ডাক্তার পাওয়া যায় না। গরিবের লেগে কোনো চিকিৎসা নেই বাংলাদেশ। যাও আমার কথা যাচাই করে হোক। আর হলো তোমার গাদার চিন্তা, গাছ খাওয়ার নিজে লেগে গেছে। হক, নাগরিকের হক, জীব জানোয়ারের হক, এটা ইসলামের শিক্ষা দিচ্ছে। এখন মা বাবার হকও বুঝে না, এটা জানোয়ার না পশু, মা বাবার হক বুঝে না, স্বামীর হক বুঝে না, বেগম সাহেবের হক বুঝে না। মানুষ ইসলামের শিক্ষা তোমার কাছে গাদারে ঘাস খাবে, গাদারে গেলে দিচ্ছেন সাইডিয়া মার ঘাস খায়। আর হজরত তোমার
আমরা দেশে যে নৌকার মানুষ ঘুমায়, রাত্রে ঘুমায় দেয় নৌকা, রাখালে ঘুমাই থাকে, মাছ মারে ঘুমাই দিয়েছে, জাল রেখে। অথচ তোমার বাড়ির নিচে মাসালা ঘুমো, ঘুমাইতেছে বাড়ির নিচে গাঁদা ঘাস খাইতেছে, গাঁদা রপ্তানি করেছে রিস্তা, আর হজরত তোমার ঘুমা। রাষ্ট্রটা তোমার আর কই জামায় এক ছেলেরা পাইছে, বুঝে বুঝে না বেশি, তুই নি দেখছো সে দেখছি, ওই গাঁদে পাহাড়ের নিচে ঘুমো। ছেলে পেয়ে গেছে, গিয়ে ঘুরে দেখে খলিফাতুল মুসলিমিন, অর্ধেক দুনিয়ার মালিক, যার ভয়ে থরথর করে বড় বড় বাচ্চারা কাঁপতো, ঘুরে গিয়ে আইসে। দাদা যে ঘাস খায় এটাও দেখছে, মানুষ একজন ঘুম এটাও দেখছে, কিন্তু এটাও যে খলিফা এটা বিশ্বাস করার কথা। ঘুরে ঘুরে আবার আইসে এই ছেলেটা, কই কইলে রে খলিফা, আমি তো তুলে পাইলাম না। হাইতে হাইতে কাছে গেছে, ওই যে খলিফা আপনার বলেন রাদিয়াল্লাহু তাআলা, বুঝলেই আপনার খলিফা। দাদা তো ঘাস খাইতে আছে, রাষ্ট্রদূত গেছে হাসে, দাদার ঘুম, কোনো সিকিউরিটি নেই, কোনো আরাধন নাই, ওই জন্য কোনো টেনশন নাই। কি বুঝলেন? ইমান যদি থাকে কোনো টেনশন থাকতে পারে না, নেক আমল থাকলে, আল্লাহর উপরে ভরসা থাকলে কোনো টেনশন নেই। আমরা অনেক সময় কই আমার সুবিধাবে ইউসুফ আলাইহিস সালামের জিজ্ঞাসা করবা যে জেল অশান্তি আছে না অশান্তি আছে, দেখা যদি ইউসুফ আলাইহিস সালামের জিজ্ঞাসা করবা কুয়ার মধ্যে যে ভালাইছে তোমার ভাইয়েরা, তোমার শান্তি আছে না অশান্তি, খোদার কসম কাটতে যাইবে। ইউসুফ আলাইহিস সালামের কুয়ার ভিতরে কোনো অশান্তি নাই, জেলের ভিতরে কোনো অশান্তি নাই, খতম নাই যে আমার জেল থেকে মুক্তি করে দাও, কোনো দোয়াও নাই যে আল্লাহ আমার জেল থেকে মুক্ত করবো, দোয়া রোগ লেখা শান্তি দিয়ে আছে। আর যদি ইব্রাহিম আলাইহিস সালামের লেগে দেওয়া হয় তো জিগাইবা নমরুদে যা করে ভালাইছিল কিরকম শান্তি আছে, কথা কয় শান্তি। এখন রাষ্ট্রদূত খাসে গেছে, অবস্থা দেখে আল্লাহ তাআলা হযরত উমর ঘুমো, কিন্তু হযরত উমরের অবস্থায় দিনের দাওয়াত দিয়া দিছে, ইসলাম যে বরহক, ইসলাম যে সত্য ধর্ম, উমর বলতে হয়েছে না, উমরের অবস্থায় দাওয়াত দিয়া দিছে। রাষ্ট্রদূত এখানে কলিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অবস্থায় দাওয়াত দিছে। আমরা ওয়াজ করে কিছু করতে পারি না, ওয়াজ করার লাগে বিধান জারি আছে, কেমনে ওয়াজ করতে গেব, কলিমার আওয়াজ নেওয়া হলো তোমার ঘুম মারছে, একটা মশা কলিমা পায়, কথাবার্তা চলছে, ব্যাপার কি বলে তুমি পাওয়া যায় না, রাষ্ট্রদূতে পায় না, আমি বিদেশে রাষ্ট্রদূত আইসি, কিন্তু তোমার অবস্থা, মদিনার অবস্থা দেখে আমি ভাবতে পারছি এই ধর্মই সত্য, এই উমরই সত্য, খলিফা, এই জন্য আমি মুসলমান হয়ে গেছি। আর দেশও ফিরত যাইব না, যতদিন হজরত উমর চিন্তা ছিলেন হেও মদিনা শরীফ থাকছে, আর দেশও গেছে। নাম হইল পরিবেশ। ইসরায়েলে যে জেলওয়ার আছে, কথা কয় না, কিন্তু আরো দুইজন ঢুকছে, আসামি দুইজন মিলে লেছে, কথা কালাম ফাতায়ান। হাল অবস্থা দেখে তার কোনো কষ্ট নেই, কথা কইও এরা দুইজনে দিয়ে নালিশ দিছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। একজনের লেগে দা আলা আদুহুমা, একজনে কয় ইন্নী আরানি আসিরু খামরা, জেলের ভিতরে যাইয়া দুই আসামি না, একজনের স্বপ্ন দেখে যে আমি আগের মতো চাকরি বহাল লোকজনকে শরাব বানাইয়া খাওয়াইতেছি, চা খাওয়ায়, এর অর্থ স্বপ্নে দেখছে আগের চাকরি বহাল, তাহলে নির্দোষ খালাস। আরেকজনে কি স্বপ্ন দেখছে
وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين একজনের বাসা কার কাছে করে ইনিও তো আসামি এরাও তো আসামি কিন্তু জেলের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের হালতে দাওয়াত চলছে উনার চেহারা নমুনায় দুষিয়ারাও বুঝতে পারতেছে উনি যদি শান্তিতে দেওয়া যায় আমাদের সমস্যার সমাধান হয়তো ওনার কাছে পাইতাম পারি খালি মুখের দাওয়াতে হয় না আমলে দাওয়াত পরিবেশের দাওয়াত বড় তোমাদের দেখলেই যেন মানুষ মুসলমান হয়ে যায় খাজা মঈনুদ্দিন চিশতির চেহারা দেখে ভারতের 90 লক্ষ মানুষ মুসলমান হেলিকপ্টারে ওয়াজ করে আর ভিজিট তুলে বিকাশে করে এই করে সেই করে এমন বিধান জারি হইতেছে ওয়াজের 90 লক্ষ মানুষ মুসলমান বক্তৃতা করে না যে চেহারা দেখতো খাজা মঈনুদ্দিন চিশতি মুসলমান শাহজালালে পতলা মজলিস করছিলেন শাহজালালে পতলা সম্মেলন করছিলেন মাতো না সিলেটিরা লক্ষ লক্ষ মানুষ শাহজালালের চেহারা দেখে এমনি মুসলমান ইউসুফ আলাইহিস সালামের অবস্থা দেখে তারা ভক্তি হয়েছে না ভক্তি হয়েছে না জেলের ভিতরে বাইরাম ওনার চেহারা নমুনা দেখে তাদের ভক্তি হয়েছে দুজন আসামি খুনের আসামি একজন হইল যে শরাব খাওয়ায় বাচ্চার মাঝে যুবক ছেলে আরেকজনে বাবুর্চি যে আসলে মদ খাওয়াইতো শরাব খাওয়াইতো হে দেখছে স্বপ্নে যে আমি চাকরিতে বহাল আগের মতো আর 2 নম্বরটা বাবুর্চি যে এটাই স্বপ্ন দেখছে যে আমার চুলি চড়াইছে চুলি চড়াইলে পরে আমার মাথার টুকরির মধ্যে যাই এক শিয়াল কুকুর তারপরে শুকুর তয়ের শুকুনে আমার মাথা খেলজা খাইতেছে মগজ খাইতেছে যদি বইতে পারো তো মনে করবো বিরাট একটা ভালো কাম আমরা লাগি করবো দয়া যেমন কি বাধ্য না করি ইউসুফরে আমি স্বপ্নের রহস্য উদ্ঘাটন করার ক্ষমতা আমি দিয়ে দিছি আগে ইউসুফ আলাইহিস সালাম বলে দেরি হইতো না স্বপ্নের রহস্য কইতাম পরিবারে একটা দাওয়াত দিয়ে দেয় এইরকম সুযোগ পাইলে দাওয়াত ঢুকাই দাও ইসলামের সুযোগ পাইলে ঢুকে দাও আসমানও লাগে না জমিনও লাগে না জেলখানাও লাগে না নৌকাও লাগে না কিস্তিও লাগে না জাহাজও লাগে না রেল লাইনও লাগে না হযরত মাওলানা হাফিজ হাজি হযরত জি ইউসুফ রহমতুল্লাহ হযরত জিল্লা আরো বড় লাগাইলাম মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ একসঙ্গে লাহোর থেকে রওনা হয়েছে দিল্লি যাই উনি বয়ান শুরু করছেন যে ট্রেনে উঠতে কত যাদের মানুষ আছে ট্রেনে এত কথা কোন মানুষে কইছে আল্লাহ কইতে পারে দুনিয়া যদি কথার হিসাব আমার এখন তুমি আমার ধরছো না তুমি আয়াত আবার পুরো দাও তোমার ডিউটি এটা আমি কথা কই ওনার কথাবার্তা শুনলে হেদায়েত হয়ে যেত মানুষের ওনার চেহারা নমুনা দেখলে হেদায়েত হয়ে যেত গাড়িতে ট্রেনে উঠে তবলিগ শুরু হয়ে গেছে তবলিগ তবলিগের কোন স্থান লাগে এটার দাওয়াত ইউসুফ আলাইহিস সালামের চলছে যে সুযোগে যখন আমার কাছে এসে স্বপ্নের রহস্য লাগে আমি একটু দাওয়াত দিয়ে দিই হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله স্বপ্ন কইবার আগে দাওয়াত শুরু হয়ে গেছে একটা চান্স পেলাম তো এরা তো স্বপ্ন জানতো যাইতেছে কইমো কি কইতেছে স্বপ্ন কইমো কিন্তু এর আগে আমার দাওয়াত হয়ে গেল আরে স্বপ্ন কইমো দেরি হইতো না
জেল থেকে যে খাওয়ান বাচ্চা দেয়, জেলেরা জেল খাওয়ান দেয় না, দেয় না, জেলেরা খাওয়ান দেয়। বলতেছেন খাওয়ানটা জেলখানার ভিতরে বন্টন করে দিব, আইতে যতখান দেরি হইব, স্বপ্ন করতে অতখান দেরি হইত না। এর আগে لا يأتكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل يأتيكما। আপনারা যেমন শুনছেন, দুই আসামে শুনছেন ইউসুফের কথা, দাওয়াত শুরু করে দিয়েছে। আমি যে স্বপ্নের রহস্য কইতে পারবো, বিশ্বাস কইছে পারবো, কিন্তু আমারই শিখাইলো কেনা। সুবহানাল্লাহ বলে আরো জোরে, আমারই গেল কেনা। ওই দাওয়াত তো এইটার দাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহ মানে রাব্বি, আমার আল্লাহ শিখেছে। এলিমের মালিক কেডা, রিজিকের মালিক কেডা, হায়াতের মালিক কেডা, রিজিকের মালিক কেডা, মওতের মালিক কেডা, ওই দাওয়াত শুরু করে দিয়েছে। যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, আমার আল্লাহ শিখেছে। ওর কথা লাভ হয়ে গেছে। আমারও যে আল্লাহ শিখাইল, আর মানুষ দুনিয়া পাইছিল না। ওগুলি তফসিল করতে হবে, বলতে পারছি না। আমার বুঝতে হবে যে আমার এই তফসিল করার ক্ষমতা দিছে কেনা, কে দিছে? রাষ্ট্রপতির কথা বলে সুযোগ কেটাই দিছে। দাওয়াতটা কার দিকে হইল? যে বক্তা দাওয়াত দিব যে আমার ভালো করে ছিল, ক্যান্ডিডেট যারা আবার রাজনৈতিক ক্যান্ডিডেট খালি আসছি না, আমি এটা করছি, এটা করবো, এটা করবো, আমি এটা করছি, আমার বাপ দাদাটা এরপরে আগামী চিন্তা করে হ্যাঁ দাওয়াত দিতে আসি, কথা কয় না। এমন মৌলবী যদি হয়, আমার বাপ দাদা সদ্য করছে পয়গাম্বর, আমার বংশ, আমি এটা মানুষের নিজের দিকে দাওয়াত দেয়, এর বেহেশত যাইব দূরের কথা, এই মৌলবী বেহেশতের গন্ধ হইত। কোন পয়গাম্বর নিজের দিকে দাওয়াত দেন নাই। দাওয়াত কার দিকে? জুড়ে বলেন, দাওয়াত শুরু করে দিতে আমার কেটাই গেল। এরা তো প্রশ্ন করছে না, নিজে জবাব দিতেছে। মানে শিখাইছে কে? আল্লাহ। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ। আল্লাহ আমাকে শিখাইছেন কোন কারণে? আমি মুশরিক না, তারা বেঈমানের গোষ্ঠী, আর ধর্ম আমি মানে না। আমি কারে মানি? ওয়াত্তাবাতু মিল্লাতা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম কেডা? ইসহাকের বাবা। ইসহাক আলাইহিস সালাম কেডা? দাদা। ইব্রাহিম আলাইহিস সালাম কেডা? পরদাদা। আমি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের ধর্ম মাইনা চলি, যে কারণে আল্লাহ আমার এলিম শিক্ষা দিচ্ছে। এলিম শিক্ষা দিচ্ছে কেন? আল্লাহ। আল্লাহ আর মানুষ পাইছেন না, আর মানুষ পাইলে কি ওই সবটি মুশরিক বেঈমান। আর আমি এলাম একজন ইব্রাহিমের ধর্মের উপরে আছি, ইসহাক ধর্মের উপরে আছি, ইয়াকুব আলাইহিস সালামের ধর্মের উপরে আছি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমি আল্লাহর সাথে শিরক করি। সিলেট থেকে রওনা হয়েছে ঢাকা, ডেট্রয়ের বাসে যায়, দেড়ও গেছি, গাড়ি উল্টে কাঁদো করে যায়, অ্যাক্সিডেন্ট। আর আল্লাহ আল্লাহ না করছে, সরাইলে বিশ্ব রোডের কাছে গেছে, আল্লাহ 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 আল্লাহ, আর বাঁচার উপায় নেই। কোনো মতে গাড়িটা বাঁচছে, এখন পিস থেকে দেয় মুসল্লি গীতা হয়, ডেট্রয়ের মুসল্লি হয় এক্সপার্ট ড্রাইভার। কেমনে যে শিরিক করে খবর নেই। ড্রাইভার বাঁচাইছে, ড্রাইভারের কেন বাঁচাইছে? তোরে ড্রাইভারে বাঁচাইব, ড্রাইভারে কেন বাঁচাইছে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিতেছে। আল্লাহ যে আমার দিছে শব্দের রহস্য বলবার, কেন শিখাইছে? আল্লাহ কেন আমার শিখাইল? আমি শিরিক করি না, সবে শিরিক করে।
যারা বেঈমান এদের ধর্ম আমি ছেড়ে দিতেছি, আমি ধর্ম মানি কাল ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক ইয়াকুব আলাইহিস সালাম। আবার কইতাছে তারা তো আমি ছেড়ে দিতেছি, আমার যোগ্যতা প্রকাশ হয়ে যায়। না না, যালিকা মিন ফাজলিল্লাহ। আমি যে শিরিক ছেড়ে দিলাম, আমি যে বাইতুল মুকাররমে তাফসীরে গেলাম, এটা কার দয়া? যালিকা মিন ফাজলিল্লাহ। কত হাজার মাইল দূর হয়ে বসছিলেন, কত দূর আইয়া এখন বাইতুল মুকাররম মহফিলের সূরায়ে জুবের কথা আলোচনা করতেছি। কার দয়া? আপনারা দয়া, আমার আরো বেশি দয়া। মসজিদে সাক্ষী দেবো, আমি বলে দেবেন আপনারা মেরে দেবেন, কিন্তু মসজিদে সাক্ষী দেবেন। সূরায়ে জুব কোরআনের আওয়াজ লেফট মসজিদ বাইতুল মুকাররমে শোনা গেছে। ছয় দিন এই মসজিদে সাক্ষী দিব না, দিত না, আপনারাও দিব। ক্যামেরা যেমনি দেখায় আপনি দেখাইব, ক্যামেরা ফিট করা গেছে আল্লাহর পক্ষ থেকে, কুদরতি ক্যামেরা সব দেখাইব। কে কে বোঝা দিচ্ছে, কে কে উঠছে যায়, কে কে কি করে না করে। এই সময় বলো আমাদের দেওয়া যায়, তুই আসলি তো দেওয়া দিত। সব ক্যামেরা ফিট করা হয়ে গেছে। সিসি ক্যামেরা আছে না রাস্তাঘাটে, এই মসজিদটাই ক্যামেরা সব দেখা দিবে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, যা যেমনি আমল করছে উপস্থিত ক্যামেরার মতো আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবে। বেডিরে কেমনে দৌড়ছিলে, আল্লাহ যে ঢুকাইছস কেমনে, নিজেরটা নিজেই দেখবে। জামাই বউয়ে বিয়া হয়েছে, তখন হাই কমিশনে যায়, ফটো দেখায়, ক্যামেরা দেখায়, যে আপনার দুইজনের বিয়া হয়েছে। এটা বড় দলিল, কেবলার আগে ক্যামেরা দেয়, জামাই বউকে দেয়া হয়েছে। আল্লাহ ক্যামেরা ফিট করে রাখছে, সব দেখবেন। আপনি যে সূরায়ে জুবের তাফসীরে বলেছিলেন, চোখের পানি বাড়াইছেন, কাঁদছেন, সব দেখবেন নিজেরটা নিজে। দেখার দয়া এটা ওই সূরায়ে ইসলাম স্বীকার করে। আমি স্যার সিটি কই কুফরি বেঈমানি, কিন্তু দয়া না কার? আল্লাহ। ওয়া আলান নাস, যেসব মানুষের শিরিক ছাইড়া দিছে, গায়রুল্লাহর ইবাদত ছাইড়া দিছে, ইব্রাহিমের ধর্ম মানছে, এরার কার এসব দয়া? আল্লাহ। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু বেশি অংশ মানুষ বুঝে না। ইসলাম কি বোঝে? বেশি অংশ মানুষ বুঝে না, শুকরিয়া আদায় করে না। আলহামদুলিল্লাহ মুখের শুকরিয়া, সবে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ বুঝে না, শুকরিয়া আদায় করে না, যে আমার যে দয়া না, দয়া না হলে কেউ এখানে আইতে পারতো না। অনেক মহিলারাও আইছে, মুখের শুকরিয়া কি? আলহামদুলিল্লাহ। আমলের শুকরিয়া হলে উঠতে পারে যাও কেন? আমলের শুকরিয়া কি? পারে যাও কেন? না তো শেষ করে দেব, আগামী দিনকে কালকে হইব, কথা তো কইতো না। কালকে হইব, 6 দিন হয়েছে, কতবার হয়েছিল? 5 দিন। এবার কয় দিন? আসমান জমিন আল্লাহ বানাইছেন কয় দিনে? ফিসিটা যাইয়া 6 দিনে, এবার 6 দিন হয়েছে। হাতের আঙ্গুল কয়টা? এই যে দেখো 5টা আঙ্গুল, 5টা আঙ্গুল এখানে বললে আল্লাহর নমুনা হয়। আল্লাহ লেখো, দেখবেন আল্লাহ লেখে, আল্লাহ লেখা আছে। আল্লাহ শব্দ যে লেখা আছে 5 আঙ্গুলের মতো। নিজেকে তজরবা দেখুন না, আল্লাহ লেখা দেখলে দেখবে 5 আঙ্গুলের মতো যায়। আমরা যে হাড়, এই যে হাড় আছে, এটার নমুনা দেখা যায় আল্লাহ। জুড়ে কো আল্লাহ। আল্লাহ লিখতে যেরকম দেখা যায়, হাড়টা ঠিক এরকম দেখা যায়। তো মানুষের হেদায়েত হইল না নাস্তিকদের, তোর ভিতরে তো আল্লাহ লেখা। হার্টের বানানিছে কন্ডিশন, কতবার হয়েছে? 5 দিন, 5 আঙ্গুলের মতো। হানিবার হয়েছে 6 দিন। খালাকুল খামানা সামাওয়াতি ওয়াল আরদা ইল্লা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এবার 6 দিন সব পাইবেন আসরের ময়দানে রেকর্ড।
ইনশাআল্লাহ রব্বুল আলামিন দেখাই দেবো। কিন্তু আল্লাহকে নাকসারান নাস আল্লাহ শুকরিয়া আদা করে না, বুঝে না তৌফিক না দিল। এরপরে হাজির করলো কোরআন শোনার জন্য, কে ব্যবস্থা করলো? শুকরিয়া আদায়। এমন আবার শেষ হয়েছে না, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন রয়েছে তো কইবে, এরা অপেক্ষা আছে না, আছে না? আপনারা তো অপেক্ষা আছে, কিন্তু ওয়াজ ভাগে দিয়ে শেষ করতেছে, এখনো শেষ হয়েছে না। ইয়া সাহিবা সিজন, এ আমার জেলের সাথে সুবহানাল্লাহ গো, ইউসুফ পয়গম্বর আর জেলে খুনের আসামি, এরা কিভাবে ডাক দিতেছে? সাহেবা, ও আমার জেলের বন্ধুরা। সুবহানাল্লাহ। ওয়াজের তরিকা, তবলিগের তরিকা, গেল্লায় মুরতাদ, ফাহিশ, বদমাশ, কত থাকবে গেলে ওয়াজ হয়, হারাম। আল্লাহ রাসূল গালাগালি করেন নাই, কোরআন নিষেধ করছে কেউ গালাগালি করে না, এটা খুনের আসামি। আর ইউসুফ কি বলে? ইয়া সাহিবাই সিজনে, সুবহানাল্লাহ, ও আমার জেলের বন্ধুরা। এরা খুনের আসামি, আর উনি হলেন পয়গম্বর, কিন্তু সাথীদেরকে সাথে বন্ধু ডাকতেছে, কথার ভিতরে ওই হেদায়েত। চোরারে যদি পাবো, এই চোরে ধরে সুর, তোমার ওয়াজ আল্লাহ নবীর সামনে চোর ধরা পড়ছে, মন্তব্য করতেছে, শেষ জীবনটা শেষ, জীবনটা শেষ, ধ্বংস কইবই তো। আল্লাহ রাসূল বলেন, এইবারে এইভাবে তুই কইস না। আমি দেখতেছি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে, সে তো ব্যর্থ চলে যাবে, আর তোর গাল দিয়ে যাবে, তুই জাহান্নামে। এরা আল্লাহ করে দিলেন, তিরস্কার করা, মানুষটাকে তিরস্কার করা হারাম, হারাম। কামটা তিরস্কারের উপযুক্ত, কামটা ভালো না, এটা কইতে পারে, মানুষটা খারাপ কইতে পারে না। এ খারাপ, এ তোমার থেকে ভালো হয়ে দেবো গা, তোমার টোবা করিয়া, ও কয় না, ও কয় না, আমলটা খারাপ, এটা কইতে পারে। মানুষটা তো ভালো আছে, আমলটা ভালো না, মানুষটাই জাহান্নামী, মানুষটা বদমাশ, মানুষটা মুরতাদ, মানুষটা বেঈমান, কাফের। এই গালাগালি করে কোনোদিন ওয়াজ হয় না। ইউসুফ জানে না খুনের কেসে আবদ্ধ, কিন্তু কি ডাকতেছে? মন গল্প না, গল্প না। আম্মা আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। তো দেখছে রইছে না, শব্দ রইছে বাকি। আচ্ছা, কম সাইডে ভাই বন্ধু, একটা গোলামের যদি কয়েকজন মালিক থাকে, এটা ভালো না, একজন মালিক ভালো। কয়েকটা মালিকের শান্তি দিবনি তারে। আমরা যদি কয়েকজন মালিক হয়, আমরা শান্তি পাইব কেমনে? একটা কইব বন্ধ যা, একটা কইব আলো যা, একটা কইব মাছ কিনা যা, একটা কইব ঘুমা, একটা কইব ভাউটি, এ যাইতেও বই এখানে। ঠিক আপনারা মালিক কয়জন? একজন। তৌহিদের দাওয়াত দিলে, একত্ববাদের দাওয়াত দিলে হসাই। আর বাবু ওয়াহিদুল খায়, একজনের যদি কয়েকটা মালিক থাকে, এর শান্তি বলি। আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, এক আল্লাহ, এক কাহার, উনি হলেন আমাদের মালিক। বুঝাইতেছে, তারা একটা প্রশ্ন করতেছে, আমরা মালিক কয়জন? কয়েকজন হলে কেউ শান্তি হবে? তার উপরে তো তৌহিদ মানে না, একত্ববাদ মানে না, নাস্তিক। 360 পূজা করে, 360 জন দেবতা মানে। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমুহু আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমরা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা করে, এটা শুধু তার মন গড়া ধারণা, মন গড়া ধারণা। কোন দলিল নাই, প্রমাণ নাই, যুক্তি নাই, কোনো অস্তিত্ব নেই। লাত, উজ্জা, মানাত এগুলা যে বানাইছে, এগুলার কোনো অস্তিত্ব নেই, সব মন গড়া, সব মন গড়া। ইনিল হুকম, জোরে বলেন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ সবের মালিক, যে আল্লাহরই গোলামি করো, এটাই দিন, এটাই ইসলাম, এটাই শরীয়ত, এটাই সব।
ওয়ালাকিন আকসারান নাস তাবলীগ শেষ হয়েছে। ইয়া সাহিবাই সিজন আবার ডাকতেছে, ও আমার জেলের বন্ধুরা সাথীরা, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। এখন স্বপ্ন কইতেছে মাঝখানে তবলীগের কামটা নিয়েছে। স্বপ্ন রয়েছে তো বলবেন ওই, কিন্তু তবলীগটা তো বড়। তোমার এখানে গর্দন তলোয়ার আছে, বুখারী শরীফে আছে, লাউ আযাতুম সামসামাতা, এখানে তলোয়ার কেটে লেব, কেটে লেব গর্দন। মুজাহিদ কয় জানি আমার গর্দন কেটে লেব, এই যে ফাঁকি দিয়ে যদি একটা সেকেন্ড সময় পাই তবু আমি একটা দিনের কথা পৌঁছাইবার চেষ্টা করবো, গলাটা কাটবার আগে। আলহামদুলিল্লাহ। এইভাবে দিন আমাদের কাছে আছে। দিনের কথা শেষ করছি। আমার ব্যাংকে বন্ধুরা বলে একজনের স্বপ্নে দেখছে কিনা যে শরাব বানাইয়া খাওয়ায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন এই বেটার মুক্তি পাইব, এ আগের চাকরিতে বহাল হইব, এই স্বপ্নের অর্থ। আরেকজনে যে দেখছে মাথার চুলের মধ্যে ফাঁকিয়া খায়, যার অর্থ হলো তার চুলি হইব, এটা কোনটা বাবুসিটা ওয়ামালা আলফাই উসলামু বাতাকুলত তায়রু মিন রাসি উযিয়াল আমরুল্লাযী ফি তাসতাফতিয়ান। আমি স্বপ্ন রহস্য দিয়া দিলাম, এর ব্যতিক্রম হইবে না, কারণ স্বপ্নটা লটকাই থাকে। মৌলানা সাহেব যেভাবে তাবির দিয়া দিব, মরতো আছে না মরবো, স্বপ্ন যেভাবে তাবির হয়েছে বাস্তবায়ন, এটা লটকায়। এই জন্য স্বপ্নের রহস্য নিজে বলতে নাই, নিজে তাবির করতে নাই, বুঝছেন তো? অনেক মেয়ে লোকেরা নিজে নিজে তাবির করে নেয়। একজনের স্বপ্নে দেখছে, বুঝবার লাগে কি স্বপ্নে দেখছে, কোরআন শরীফের উপরে পেশাব করেছে। এইসব মাস্টার গুলো দেখছে, এর কি অবস্থা করবে? এত কেমন এটা কি তা দেখলাম। এই যে কইবর কথা আমি করছে, ভাত খাই করতে পারবো না, যে আমার লাগার মতো বাগা দুনিয়াতে নাই, প্রকাশ করতো কেন? গাছে গায়ে বেশি দিবেন তারা, এই যুগের না আগের যুগের ঘটনা। একজন মানুষে স্বপ্নে দেখছে কোরআন শরীফে পেশাব করে দিচ্ছে। ইবনে সিরিন জিজ্ঞাসা মানুষটাকে না, তুমি যেটা হইতো মানুষটাকে না, মানুষটার নাম না বললে আমি আর স্বপ্ন বলে স্বপ্ন এই স্বপ্ন দেখে তো বসে নাই। কোরআন শরীফে করেছে কি করতো, কইতো না, না গেলে তো স্বপ্নের রহস্য হইতো না। কয় স্যার আমি ওই দেখছি, ওই তোর গরু হাফিজে কোরআন জন্মিব। আলহামদুলিল্লাহ। কেমন হইলো? আর বিবি হামেলা, বেবি বুঝালে বিবি হামেলা হামল অবস্থা থেকে গটর গটর করছে, ওইটা দেখছে পেশাব করছে কোরআনের উপরে, যে বাচ্চা আছে পেটের ভিতরে, এটা হাফিজে কোরআন। আলহামদুলিল্লাহ। স্বপ্নে যে রহস্য এগিয়ে বুঝছেন, যে স্বপ্নে দেখছে হেও বুঝছে কারবারটা কি হয়েছে। পেটের ভিতরে হাফিজে কোরআন, আর এই বিবির সাথে যে মিলামেশা করছে, ওই স্বপ্নে দেখছে কোরআনের পেশাব করেছে। আচ্ছা বলছে স্বপ্ন মন করা করলে জ্ঞান কেটে দেয় আল্লাহ। আল্লাহ দিচ্ছেন একজনের ফাঁসি হইব, আর একজনের কি হইব চাকরি বহাল হইব। তোর ফাঁসি হইব গাছ লটকাই রাখবো, ফসল ফাঁকি উগুই নাই দেখাইব। স্বপ্ন দিয়ে দিছে। এখন বলেন وقال للذي ظن أنه ماج منه اذكرني عند ربك। আবার এই সময় পরীক্ষা, কোয়াত ফলাইয়া পরীক্ষা, জুলাইখার বান্দার ফলাইয়া পরীক্ষা, কথা কয় না। পয়লা দিন থেকে পরীক্ষা ডিগ্রি বাড়ে না কমে? এখন আরেক পরীক্ষা আরম্ভ হয়েছে। জেলও তো গেছেন ঠিক হয়ে, আরেক পরীক্ষা হয়েছে। দেখছেন যে দুইজন আসামি, একজন তো বাইরে যাবো খালাস হয়ে
যে খালাস হইব তারে হয়ে দিছে, কতদিন হয়ে গেছে, তোরা তো যাইবি গা খালাস পাইয়া, একটা তো ফাঁসি হইব, আমার তো কোনো খবর নাই। মাতো না ইসু আলাইহিস কি বলেন, আমার তো কোনো খবর নাই, তুই যে মুক্তি পাইয়া রাজারে আবার গিয়ে সরব বানাইয়া খাওয়াইবে, ফাঁকি দিয়া কানে কানে আমার কথাটা এক করাই দিস। আল্লাহ যাও বাইরে আসলা, তোমাকে থাকো, যাও বাইরে আসলায় আরো বলেন তারা মনে করছেন মুক্তি পাইব, উযকুরনি ইনদা রাব্বিক, আমার আলোচনাটা করে দিয়েছে মালামাল যেন খামা জুলাখায় মিশাকে জাটকায় রাখছে। ফানসাহু শাইতান, শয়তানে ভুলাইয়া দিছে, আরো কয়েক বছর গেছে আর ইয়াদ হই নাই। চাকরি তো বহাল ঠিক আছে, সরব বানাইয়া খাওয়া, ইউসুফ আলাইহিস কথা বলেছে। ফানসাহু শাইতানু যিকরা রাব্বি ফালাবিসা ফিস সিজনি বিযা সিনিন, প্রায় 10 বছরের মতো অতিরিক্ত, আর 9 বছর আছে। এখন ইউসুফ আলাইহিস কোন দিয়ে গেছে মন, বাইরে বাড়ার কোনো সুরত নাই। আগে মনে করছিলেন বাইরে বার সুরত হইছে, আরে কথা কইও এ কি আলোচনাটা করবো, আমার বাইরে বার কিছু যাব অবস্থা হয়ে গেছে। যখন নিরাশ হয়ে গেছে, 9 বছর যাইতে কোনো খবর নাই, আল্লাহ এখন আমি ব্যবস্থা করতেছি। মানুষ যখন খাইরুল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, আল্লাহ ভাই আমি আসি বেতন লাগে, আমি আসি আলহামদুলিল্লাহ। কাম বানানো লাগে না। আল্লাহ আর যে মানুষের আশা করবো, পরের আশা গাঙ্গের ভালোবাসা, রাইট, পরের আশা করলে নদীর ভালোবাসা। আর যখন সব থেকে নিরাশ হয়ে যাবো, আমার কেউ নাই, আমার লাগে আমি বে আছি তোর লাগে, আলহামদুলিল্লাহ, আমার কেউ নাই, আল্লাহ ভাই আমি তোর লাগে আছি। এখন ইউসুফ আলাইহিস সালাম বুঝা লাগছেন আমার আর মুক্তির কোন ব্যবস্থা নাই, আমার আল্লাহ ব্যবস্থা করতে। কোথায় এই ব্যবস্থাটা কি? স্বয়ং রাইয়ান স্বপ্নে দেখে, সুবহানাল্লাহ কই, রাইয়ানে স্বপ্নে দেখে, বলবো না ওয়াকাল আল মালিক, আজিজ না মালিক বাদশা, ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাব। গরম থাকো একটু ঠান্ডা চা। আমার নিজেরই মজা লাগে না, আমার আওয়াজটা আমার স্বাস্থ্য নষ্ট হয়ে, আপনারা কি মজা লাগে? রাজা স্বপ্নে দেখে 7টা গাভী, খুব তরু তাজা সুন্দর গাভী, আর 7টা হলো হুক না, পেটের মুখে খাওয়ান পায় না, এটা হুক না থাকবো। এই 7টা হুক না, এই 7টা হুকটা তাজা তরু তাজা, যে গাভী 7টা খাই লাগতেছে, গাভিয়া খায়, যেটা খায় এটা হলো শুকনা হালকা দুবলা, আর যেগুলারে খাইতেছে এগুলা মোটা তাজা। আর এক চমকের অংশ হইল 7টাকে ছড়া, ধানের ছড়া, কলা গাছের কলার ছড়া, খেজুর গাছে খেজুরের ছড়া আছে না, 7টা ছড়া খুব তাজা তরু তাজা, খুব সুন্দর খেজুর আছে, আমরা যেমন ধান আছে, আর 7টা ছড়া এটা হুক না, কোনটা নাই। ইয়া আইয়ুহাল মালাউ, স্বপ্নে দেখছে কেটা? রাইয়া। এগুলো স্বপ্নের সার বলবো, 7টা গাভী শুকনা, 7টা তরু তাজা গাভীরে খায়, 7টা শুকনা ছড়া ধানের ছড়া, খেজুরের ছড়া, আর 7টা উত্তর এটা করে দেখে। এবার পার্লামেন্ট ডাকছে, পার্লামেন্টে তো সবচেয়ে বড় লোক দেয়, পার্লামেন্টে ধর্মমন্ত্রীও আছে, অর্থমন্ত্রীও আছে, খেলার মন্ত্রীও আছে, গানের মন্ত্রীও আছে, কত জাতের মন্ত্রী আছে, এরা হইল পার্লামেন্ট। পার্লামেন্টের মধ্যে বড় বড় আলিমও আছে, বড় বড় জাদুঘরও আছে, বড় বড় সাহিত্যিক আছে, বড় বড় কবিও আছে। ওয়াকাল আল মালাউ আফতুনি ফি রুয়ায়, ওই পার্লামেন্ট দেখে আমি একটা স্বপ্ন দেখছি,
এই স্বপ্নের রহস্যটা আমার উদ্ঘাটন তোমরা তো বড় বড় লোক, ধর্মমন্ত্রী, সাহিত্যমন্ত্রী, খেলার মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কত জাতের মন্ত্রী। আমার স্বপ্নের রহস্যটা তোমরা কইয়া দাও। ইন কুনতুম লিররুয়া তা'বুরুন, যদি স্বপ্ন রহস্য উদ্ঘাটন করার যোগ্যতা তোমরা টাহে, কোন মৌলবীরা ফতোয়া দেয় জিগাইলে এই যে জানে না, এটা কোনোদিনই কইত না। ধরে আমি আজারে আন্দাজে আন্দাজে ফতোয়া দেয়। এক মৌলবীর কাছে ফতোয়া লাগে যে আগে মৌলবীর কথা জিগাইলে কয় ফি ইখতিলাফ, মৌলবীরা মশলা জিগাইলে কই এটার মধ্যে মতভেদ আছে। সাংঘাতিক জানে, সাংঘাতিক জানে, কত মশলা আছে সব জানে। যে কোনো মশলা জিগাইলে একটা ইচ্ছে ফি ইখতিলাফ, মতভেদ আছে। যে যায় হেভি এক ফতোয়াই দেয়, মতভেদ আছে, সাংঘাতিক জ্ঞান। আর একদিন মক্কল তো আসে ছাত্র, মাইনের মক্কল, কলেজে পড়ুক আর মাদ্রাসা পড়ুক ছাত্র। আচ্ছা পরীক্ষা করলে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে আপনার মত কি? কয় ফি ইখতিলাফ, এটার মধ্যে ইখতিলাফ। ওই বুঝা গেল কত বড় যাবে, কত বড় জাহিলা। রাজা কি কয়, পার্লামেন্টে তো সব ধরনের লোক আছো তোমরা, যোগ্য যোগ্য মন্ত্রী, যদি স্বপ্নের রহস্য জানো তে কও। এরা যে জানে না এটা কয় না, হ্যাঁ বলতে জানে। দূর ভালো স্বপ্ন লই যেতে আমরা কই দিতে, আশেপাশে স্বপ্ন দেখি জানি, আশেপাশে স্বপ্নের কথা আমরা কই, আসল স্বপ্ন হইলে না আমরা কই। জানে না যেটা স্বীকার করে। সবচেয়ে বড় বুদ্ধিমান কে? জানে না তো কইতো আমি জানি না। ইমামে আজম আবু হানিফা 40টা মশলাতে বলছেন আমি জানি না। আর 3 পয়সা ছাগল নামে চুরি করে, হ্যাঁ বলতে জানে। হাদিস সহিহ না গরিবই তো জানে। আমরা হাদিসের উসুল পড়িয়া 14 বছর হাদিস রিসার্চ করিয়া বুঝলাম না, হ্যাঁ বই দেখে বুঝতে লাগছে হাদিস সহিহ করিয়া। বান্দারা তো কোরআন জানে না, এই কথা বলে না। কি কয়? আল্লাহ আলাম ওয়া মা নাহনু বিতাহবিলিল আহলাম বিআলিমিন। এটা আজেবাজে স্বপ্ন, এটা আমরা কইবার লাগিয়ে নেব, ঠিক ছিল না। ভালো স্বপ্ন আমরা কইতাম। ওই সময় ওই যে সাগর মুক্তি ভাইয়া গেছে, খেদমত আছে না, আছে না? খেদমত আছে না? মালা পার্লামেন্ট বইছে, এত পানি খাওয়াইব, শরবত খাওয়াইব, শরাব খাওয়াইব, চক্কর দিতে আর উঠতেছে আলাপ। ই পাগল বলতে স্বপ্ন কইতে পারে না, স্বপ্নের বেটা তো জেল অবস্থা আছে। স্বপ্ন জানে এখন কেন ইয়াদ করাইছে? ইসু আলাইহিস সালাম নিরাশ হয়ে গেছে না, মারার মুক্তির কোন ব্যবস্থা আল্লাহ ব্যবস্থা করতেছে। কিন্তু দুইজনের মধ্যে একজনে তো মুক্তি পাইছে, এত চাকরি বহাল। আনা উনাব্বিউকুম বিতাবিলি ফারসিলুন। হে হঠাৎ ইয়াদ হয়ে গেছে, হায় রে হায়, স্বপ্নের রয়েছে তো জেলখানা, রান্নার খানা খানে শরাব তো খাওয়াইতে আছে। আমি আপনার স্বপ্নের রহস্য খাই দেব, তুই করতে কই দিবি? এই শরাব পালে খাওয়াস তুই, হ্যাঁ কয়ে নেব। আমি কইবার অর্থ হইল, আপনার জেলের খানা বানাতে একটা লোক আছে, আমার কিছু সময় দেন, জেলখানা ঢুকবো, আইতে যাইতে সময় লাগবো, পার্লামেন্ট বসে থাকো, আমি গিয়ে খবরটা লই যাই, আপনারা বলতেছি রক্তের রহস্য কি। পারছিল, আমি তো পারতাম না, আমার একটু টাইম ছিল, 1 ঘন্টা দিলে হইতে আমি না জেলখানা ঢুকি। গেছে গা জেলখানা, কে গেছে? নাজামিন হুমা, যে মুক্তি পাইছে, বাচ্চাদের শরাব বানাইয়া খাওয়ায়, হে গেছে গা জেলখানা। দেখো ইউসুফ আইয়ুব সিদ্দিক, ইয়া ইউসুফ, ইয়া একটা আছে কেন লুকায়, ইয়া ইউসুফ, ও ইউসুফ তোমার
মুক্তির ব্যবস্থা আল্লাহ করিয়া দিছে। যদি তুমি স্বপ্নের রহস্য কইয়া দিতে পারো তাহলে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা হইয়া যাইবে। আলহামদুলিল্লাহ। যাই ইউসুফ আইয়ুহা সিদ্দিক, টাইটেল দিছে সিদ্দিক। মিথ্যাবাদী কোনোদিন স্বপ্নের রহস্য ঠিক মতো বলতে পারবে না। এই মিথ্যাবাদী হ্যাঁ স্বপ্ন কোনোদিন ঠিক হয় না। সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকা, ইউসুফ সিদ্দিক সত্যবাদী। আফতিনা, ওই যে স্বপ্নটা, কি স্বপ্ন? 7টা গাভী তরু তাজা খাইতাছে, কোনটা খাবড়াইয়া? 7টা শুকনা আর 7টা গাছের ছড়া, খেজুরের ছড়া শুকনা, আর 7টা কিন্তু তরু তাজা। এই ব্যাপারে স্বপ্নের রহস্য বলার জন্য লাল্লি আরজিউ ইলান নাস, আমি যাইব পার্লামেন্ট মিটিং, কি কইব? লাআল্লাহুম ইয়াল, তারা বুঝতে পারবে যে লোক কেমন যোগ্য ব্যক্তি বইরা বসতেছে। কেউ স্বপ্নের রহস্য কইতে পারে না। আর জেলের মধ্যে আসামি, নির্দোষ আসামি, সে বইরা বসতেছে, আমি বইলা দেব। আলা তখন স্বপ্ন বলতেছে, কেটা বলতেছে? ইউসুফ আলাইহিস সালাম। কিরাম থেকে কেমন লাগে? সাথে বলেন তাজরাউনা সাবআ সিনিনা দাবা। ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নই বলেন নাই, পুরা দেশ চালানোর অর্থনীতিটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। চাইছে স্বপ্ন রহস্য, স্বপ্নের রহস্য কইছে, আর দেশের অভাব কেমনে দূর হইব, পরিচালনা কেমনে করতে, এটাও বলে দিয়েছে। কোন কলেজে পড়ছিলেন? কোন ইউনিভার্সিটি? কলম্বিয়া, ঢাকা ইউনিভার্সিটি, এটা খুদাই ইউনিভার্সিটি। সমস্ত পয়গম্বরের ইউনিভার্সিটি কোন না? খুদাই, আল্লাহ পাক। সমস্ত কোরআনের ইলম, হাদিসের ইলম, পয়গম্বরদের ইলমের কানেকশন হলো রব্বুল আরশিল আযীম, আরশ আযমের মালিকের সাথে। আর তোমরা যে সব পড়া পড়ো, এটা আরিস্টোটেল, এরিস্টোটেল, আফলাতুন, প্লাটো, এরিস্টোটেলিস ওই পর্যন্ত গেছে। এটা আল্লাহ পর্যন্ত যায় না। শোনো, দুনিয়ার যত এলিম আছে ইউনিভার্সিটির সনদ কই পর্যন্ত শেষ, ব্যক্তি পর্যন্ত শেষ, এর উপরে আর নাই। এটা আরিস্টোটেলিসে কইছে, এটা আফলাতুনে কইছে, এটা ইবনে সিনা কইছে, এই তো শেষ। আর কোরআন হাদিসের ইলম আমরা যে পড়াই আর পড়াই, এটার সনদ কই পর্যন্ত? দুটো তো বলে না, রব্বুল আরশ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ইলম দান করছে, পয়গম্বর ইলম। ঠিক না? আল্লাহর দরবার স্বপ্নের রহস্য কইয়া দিচ্ছেন, সাথে সাথে দেশ কেমনে পরিচালনা করতে হবে এটা হয়ে গেছে। স্বপ্নের রহস্যটা কি? 7 বছর পর্যন্ত খুব ফসল হইব। ওই 7টা গাভী যে দেখা গেছে তরু তাজা, মোটা তাজা, এগুলো 7 বছর খুব ফসল হইব। তো সাথে সাথে আবার বুদ্ধি হয়ে গিয়ে দিছে, এটা তো স্বপ্নের ভিতরে নেই। কিতা স্বপ্ন যখন 7 বছর যে ফসল হইব, সব খাইয়া শেষ করব না। যদি খাইয়া শেষ করে সামনে 7 বছর অভাব আইব। এক কাম করবা, কিছু আমরা দেশ দেখছো গৃহস্থ মানুষ তো আছে, অবশ্যই খেত কাটিয়া রেখে দেয়, বিষের দাম মারা দেয় না, এটা দেড়ার থেকে সরায় না। বলতে বাবা আসাদ তুম বাদালু হুফি সাবিলি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, যেগুলা খাইবা এগুলা তো মারা টারা দিয়ে আনবাই, আর কিছু রাখা দিও সরার মধ্যে যেন তাকে এটা বিষের কাম দিব। অভাব যখন পড়বো 7 বছর বিষ পাইবা কোন? যত বড় মানুষই হোক, যারা বুদ্ধি আছে, উপাস থাকে, বিষ খায় না। বিষ যদি খাইয়া লাগবে খেত বানাইবে কেমনে? বিষ তো লাগবো। আমরাও ছোটবেলায় দেখছি বিষের দাম আলাদা, বিষের দাম বাড়ে না কমে, অভাবে সব আরো বেশি করে বাড়ে, তো বিষ খাইতো না। শিক্ষা দিয়ে দিয়েছে এটা বিষ থাকবো, 7 বছর অভাব হইব, ফসল পাই তারা, তো এই সময় বিষ পাইবা করে বিষের লেগে রেখে দিবে। এই বুদ্ধি কেটাই গাই দিছে। এরপরে 7 বছর হইব, খুব অভাব, দৃষ্টি হবে না। তো সব খাইয়াছে, অভাব, দাম টাম থাকতো না। তো থাকবো কোনটা? ওই বিষের লেগে যেটা রাখছো, ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন। 7 বছর যাইব অভাব, 7 বছর যাইব খুব ফসল। এরপরে আবার
অভাব দূর হইব, মেঘ বৃষ্টি হইব, যখন মেঘ বৃষ্টি হইব তো ফসল হইব। তখন আবার অভাব দূর হয়ে যায়। অভাব দূর করবার পদ্ধতিটা হয়ে যায় বিষের দ্বারা খাইল না, যেটা দিয়ে বিষ সুবিধা যার যেমনি পয়সে এরা যে শরাব খাওয়ায়, পানীয় জিনিস খাওয়ায়, সব তো চলেই আইছে। তুমি ঘাবড়াইবার কোনো কথা নাই। 7টা গাভী যে দেখছো এটা 7টা বছর খুব ভালো ফসল হইব। 7টা গাভী শুকনা দেখছো এটার হলে অভাব হইব। 7টা সব বছর সরা দেখছো খুব তরু তাজা, 7টা শুকনা, এটা অভাবের দিকে গিয়ে বাচ্চা খুশি হয়ে যাবে বলে এই লোকটা রান্না এর আর জেল রাখা যেত না। অকাল আল মালিক তু নিবি তারা গিয়া হয় মুক্তির ব্যবস্থা লাগবে যে বাচ্চা ডাকছে আপনারা যাইবার লাগে। ইউসুফ আলাইহিসসালাম জেল দিবার সময় আদা ছিল না, নির্দোষী মানুষ জেল দিল। যত পর্যন্ত এটা প্রমাণিত না হবে জুলাইখা মিথ্য না কেসটা সত্য, আজিজুল মিশর সত্য না মিথ্যা, এটা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি জেল থেকে বাইরে। শেখ মুজিবের বুদ্ধি, শেখ মুজিবের ভাই লোক ইউসুফ আলাইহিসসালাম থেকে পাইছে। ৭৮ ষড়যন্ত্র মামলায় অর্ডার দিল আইয়ুব খান, লইয়া তোমরা নেতারে। শেখ মুজিব এমনি মারি দেন না, আমার কেন লাগে জেল দিল, দোষী না নির্দোষী ঘোষণা দিতে নির্দোষ না হওয়া পর্যন্ত জেল থেকে বাইরে। নির্দোষ খালাস, নির্দোষ খালাস। বলে এমনি কথা শুনতে আমার কথা শুনতে বাইরে ভিতর তো না, জিজ্ঞাসা করো যাইয়া আমি দোষী না নির্দোষী, প্রমাণিত না হওয়া পর্যন্ত জেল থেকে বাইরে না। قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة التي قطعن أيديهن إن ربي بكيدهن عليم। সরকারের লোক পাঠিয়েছে জেল থেকে খালাস। ইউসুফকে বলে এমনি না জিগা রাজারে পালা বলে জিগা আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে ওই মেয়েরা ষড়যন্ত্র জুলাইখার এটা ঠিক না, প্রমাণিত হোক আমি দোষী না নির্দোষী। ট্যাক্সি জেল থেকে তো আয়না পাইছে, জিজ্ঞাসা করলো জুলাইখা কিতাব খবর কিতাব আশা আশা কথা মা খাতবু কুন্না ইউরাওয়াতুন্না ইউসুফ আন নাফসি। তোমরা কও ইউসুফ দোষী, ইউসুফে ফুস লাইছিল গিয়া জুলাইখার লগে খারাপ কাম করবো। জুলাইখাতে কইল, জুলাইখা কি কইছে, এই ছেলেটা ভালো না, আমার পরিবারের সাথে খারাপ কাম করতে চায়। আর ওই মেয়েরা যে হাত কাটলো এরারও জিজ্ঞাসা করো, সবই এক কথাই এই ছেলের স্বভাব কোনো খারাপ না, এই স্বভাব এই ছেলে আপনার চৌকের দিকে তাকাইছে না, চেহারার দিকে তাকাইছে না, হাতও বাড়াইছে না, সবাই সবাই সাক্ষী দেওয়া আরম্ভ করছে। সবাই আগে যারা দোষ হয়েছে এই সময় জুলাইখা সব সাক্ষী তার পক্ষে গেছে, সবাই সাক্ষী। এখন আজিজে মিশরের বউ অর্থকেটা জুলাইখা কয় সত্য কথা বাইরে আলান হাসান আনার আবার তো স্বীকার করে, দুঃ স্বীকার করে আমি বসলাইছিলাম, আমি ষড়যন্ত্র জানার তো উনি নির্দোষ, উনি নির্দোষ, উনি নির্দোষ, এই সবার কথা করেন। এখন একটা কথা হয়ে গেছে, ইউসুফ আলাইহিসসালামকে যে নির্দোষটারে প্রমাণ করতে চাইছে, কথা কও না। আবার ইউসুফ আলাইহিসসালামের ভিতরে সন্দেহ হয়, আমি আচ্ছা ফরেজগার প্রমাণ করে দিলাম, আমার ফরেজগারের লাগে না, কিন্তু যিনি নবী হবেন তার প্রতি যেন কোনো সন্দেহ মানুষের না থাকে। বাচ্চাই যেন বুঝে, আজিজে মিশরও যেন বুঝে, তার গাইবানা ভাবে আমি কোনো খেয়ানত করিনি, কোনো পয়গম্বর খেয়ানত করতে পারে না।
অমা উবাদি নাফসি, আমি আমার বরাত পবিত্রতা প্রকাশ করার জন্য, কথা বুঝাইবার জন্য কোনো পয়গম্বর খেয়ালত করতে পারে। আপনারা তো বইছেন ঠিক হয়, ঘরে দেখছেন না। রাজবটা অমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। অর্ধেক সূরা হইছে, অর্ধেক সূরা বাকি। জলদি আর উঠছে না। অমা উবারিউ নাফসি, আমি যে ঘটনা ঘটাইলাম, আমি জেল থেকে বেরোইলাম না, আমার ফরজগানি দেখাইবার লাগে না। ফরজগানির থেকে শয়তান আমার পিছে আছে, নফসে আম্মারা আছে, কিন্তু ফরজগানি দেখাইবার জন্য না, কিন্তু বুঝাইবার জন্য কোন পয়গম্বর খেয়ানত করতে পারে না। এটা দুনিয়াতে প্রকাশ হয়ে যায়। আল্লাহ সিন্নির দাওয়াত, আপ্যায়নের জন্য তো সিন্নি, নেশাবে বসে খাওয়া দাওয়া। সিন্নি, আপ্যায়নের জন্য চিনিটা বলে সিন্নি খাইয়া দিতাম আমি। আমি তো দাওয়াত দিচ্ছি, আমি জুলাইখার বিয়াটা খাইয়া দিতাম। এখন যদি কোরআন শরীফ রাইখা দেয়, আমি 10 মিনিটে শেষ করতে পারবো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘটনা শেষ হয়ে গেছে। জুলাইখার ঘটনা, জুলাইখার স্বামী আজিজ মিশর গেথির মারা গেছে। আইলাম আর এক চ্যাপ্টার নাই। ইউসুফ আলাইহিস সালাম কই জেল থেকে মুক্ত। মৃদু শোনা এখন রাজায় কয় যে রাজার সাথে কথাবার্তা হইল, রাজা কিতা বুঝলো? সত্যবাদী বুঝলো না মিথ্যাবাদী বুঝলো? ইউসুফ, আমার দেশের একজন প্রাইভেট সেক্রেটারি আমার দরকার। যেমন প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি, প্রধান উপদেষ্টা আছে, তোমার এই চাকরিটা দিতাম, সালে সল্লাহ পরামর্শ আমার দিবা, যোগ্য লোক তুমি। ইউসুফ আলাইহিস সালাম বলে, প্রাইভেট সেক্রেটারি কাম হইতো না, অর্থমন্ত্রী যদি ঠিক না হয় সব খাইয়া শেষ করে নেব। রাইট আমার সেক্রেটারি বানিয়ে লাভ হইতো না। দেশে যে অভাব আইতেছে 7 বছর, এই অভাবের সময় তোমার রাষ্ট্র টিকানি মুশকিল হইব। এই যে সমস্ত গুদাম জাতের মালিক আমার বানিয়ে সোজা কথা, আমি হয়েছি অর্থমন্ত্রী। গুদাম জাত দেখাশোনা করতে হইব, মাল যেন খেয়ালত না হয়। বাংলাদেশ হওয়ার পরে ট্রাক বইরা বইরা ইন্ডিয়াতে যায়, চোরা ধরা বললো, ট্রাক লইয়া মাল লইয়া জায়গা। ও তুই না রে, কম্বল আইলে অতটা বে, আমার কম্বল গেল ওই বেশি শেখ মুজিব জানা কথা ইয়াদ করাই দিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দিতে কাম হইতো না। প্রায় পরামর্শ দিল, বাস্তব ফিল্ডে গুদাম জাত রক্ষা করতে হবে, মাল নিগুলিতে ট্রান্সফার হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়, এগুলা দেখতে হইব। কাজে কাজই আমার গুদাম জাতের মালিক বানিয়ে দাও। কই গেছে অর্থমন্ত্রী, গুদাম জাতের মালিক সব 7 বছর গেছে, 7 বছর অভাব হয়ে গেছে, অভাব হয়েছে। এখন নিজের যোগ্যতাটাও কোনো সময় টেকলে প্রকাশ করুন লাগে। আমি গেছি, আমার সাথে আরেক মৌলানা আব্দুর রহমান একবার মাগরিবের সময় গেছি, হোটেল কিনা আমরা বললাম যে ভাই তুমিও তো নামাজ পড়ছ না, বলে হয় তো সার্টিফিকেট আনছে, যাচ্ছে। আমিও বলতাম পারছি না, আমার জিগা নামাজ পড়ে যাবে আমাদের চিনছে না। আব্দুর রহমান সাহেব তো মুখ ঘুরে আসতে আসতে আমাদের দেখলে হয়তো নামাজ হয়ে যাবে না। এখন যদি আমি না করে পারবো, আর এই সময় আমার হওয়ার দরকার কিনা পারবো মাথে না। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কথাই বলছে, ইন্নী হাফিজুন আলী, এই ব্যাপারে আমি দক্ষ। দেশের দুরবস্থার সময় কিভাবে দেশ চালাইতে হবে এই সম্পর্কে আমার জ্ঞান বুদ্ধি আছে, আল্লাহর প্রদত্ত জ্ঞান, এটা দিয়ে আমি দেশকে রক্ষা করতে পারবো। দেও আমার মানে এখন চিন্তা করেন, হয়ে গেছেন না দেশের মন্ত্রী একজন,
উপদেষ্টা দেশে অভাব হয়েছে। ইয়াদ আছে কইলা দিনের কথা যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফকির আইসে কইছে আল্লাহর রাস্তে মাফ করো। আল্লাহ বলা তোমার আল্লাহর রাস্তে মাফ করো ছাড়াইতাম, তোমার ছেলেরা যেদিন ভিক্ষার ঝুলি লিয়া কই যাইব মিশরে যাইব সেই দিন বুঝবাই আল্লাহর রাস্তে মাফ চাওয়াদের মজা নাকি না। আল্লাহ তখন এই পর্যায়ে চলে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী, দেশের মধ্যে অভাব, এই অভাব মিশরে না, এই অভাব মিশর থেকে গেলে কেনান পর্যন্ত বয়তুল মুকদ্দাস পর্যন্ত সাপ্লাই গেছে। অভাব খাদ্য নাই, অভাব আর অভাব। এখন বুঝছেন এই পর্ব শুরু হয়ে গেছে কেন? আল্লাহ ওয়াজায়াকুয়াতু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম বাইরে আইছে। ইউসুফ কোথায়? মিশর, মন্ত্রী, খাদ্যমন্ত্রী, আর বাইরে গেছেন মিশর। ফাদাখালু আলাইহি, আসসালামু আলাইকুম, আপনার দেশ আইছি, আমরা তো বেশি কিছু পারছি না, আমরা কিছু মাল ডাল দিয়ে রাখেনা। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান পয়গম্বরের আওলাদ। ইউসুফ আলাইহিস সালাম দেখিয়ে তো শুনে লাইছেন জি জি এটা সত্যি আমার ভাই। এ ভাই আর এক একজনের কাছে এক এক ব্যাগ। কিন্তু তারা কল্পনাও করতে পারছে না আপনার ভাই যে মিশরের মন্ত্রী হইয়া বই রয়েছে, খাদ্যমন্ত্রী। ওয়ালাম্মা জাহাজ যখন বেজাহাজে মাল দৌলত দিয়া দিছেন, এভাবে দিবার নিয়ম এভাবে দিয়েছেন, জনপ্রতি হিসাব করে দিয়েছেন। অকালা তুমি বিয়াখিল্লাকুম মিন আবিকুম, তোমরা তো 10 ভাই, তোমরা এরকম একটা ভাই রয়েছে না শুনো, এটা চিন্তা করে নাই এই বেটায় মিশরও বই আমরা ভাইয়ের খবর জানে কেমন, এটা আর চিন্তা করে না। এই তোমরা এক ভাই আছে না বাপের ঘরে, মাদুই বিনিয়ামিন তো মাদুই, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন এক মার করে, আর খালাম্মার করে। তোমরা এক ভাই আছে মিনা বেগম বাপের ঘরের ভাই, হয় আছে 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 ভাই। আল্লাহ তারও না আন্নে উফিল কাইল, দেখছো রে 10 ভাইয়ে 10টা পাইছো পুরা বলে, আরেকজন যদি সাথে আনতায় 11টা বস্তা পাইলে। আল্লাহ হ্যাঁ, ওয়ালা খায়রুল মুনজিলিন, আমি কিভাবে মেহমানদারি করি এটাও তো তোমরা দেখছো। মেহমানদারি ভালো মানুষের খাসলত না খারাপ মানুষের খাসলত? ভদ্রলোক, পয়গম্বরের সুন্নত মেহমানদারি করা, এটা হলো মানুষের মেহমানদারি করা একটা ফখরের জিনিস। পাইলাম তা তুমি যদি বাইরে নাম তার সাথে শুধু বাইরে পালা কায়লা কমে দিবার শেষ বিদায় আড়াইও না। কিন্তু মিশরের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের গুদাম ছাড়া আর এরিয়া সারা দেশে আর কোনো খাদ্যের ব্যবস্থা নেই। বিশেষ নাই, বয়তুল মুকদ্দাস নাই, কেনান নাই। যাই হোক, যদি বাইরে আনতে পারো তো তোমরা আড়াইও না। অকাল আলিফিক একদিকে কইছে এরা হয় চেষ্টা করো, বাইরে আমরা কি করবো? এটা কি সব খুশি হইবে? পারতো না তো সাথে সাথে ওয়াইন নালা পাইল, দেখছে সেনার ভাই ইয়া চেষ্টা করবে, চেষ্টা করলে দুর্বল কথা না, চেষ্টা করে ইয়ে করবো, পারছি না বলে ধরতো না। ওয়াইন নালা পাইল তেরার দিকে যাই কয় নিশ্চয়ই আমরা করবো, সুনিশ্চিত আমরা আমার বাইরে লয়ে যাইবো, তোমার সাথে লয়ে যাইবো। এখন ইউসুফ আলাইহিস সালাম যে খাদেম আছে, খাদেম গুদাম পরিচালনা করবো, খাদেম আছে নাই পেটে দিত, এরা কইলেন ভালো করে দেন। আর পুঁজি যে দিছিল বদলা বিনিময়ে চামড়া টামড়া কিছু লেগে গেছিল, বিনিময়ে খাদ্য আনবো, এটাও ফেরত দিয়ে দেয়। قال فتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। সামানটাও ফেরত দিলাইও, সামানও দিবা, যেটা আনছিল নিবার লাগে খাদ্যর বিনিময়ে ওইগুলোও ফেরত দিলাই। বাড়িতে যখন খুললা দেখবো তো বুঝবো আমি কিরকম রাজা, আমি কিরকম মন্ত্রী বুঝবো। লাআল্লাহুম ইয়ারজুন খালাবু ইলা আহলিহিম ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, গেছে বাপের কাছে, বাপ কেডা? কালু ইয়া আবানা মুনিআ মিনাল কাইল, বাবা খাদ্য তো এবার লই আইছি ঠিক হই, কিন্তু
কিন্তু খাদ্যমন্ত্রী কইয়া দিছে মিশরের আর দিত না যদি ছোট ভাইরে সাথে না নেয়। আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম বলে আরেকটা ষড়যন্ত্র বাঁধাইছে। এবার কিন্তু ষড়যন্ত্র না, কাজে পয়গম্বরে কোনোদিন গায়েব জানেন না। আগেরটা ষড়যন্ত্র আছিল তাও খবর নাই, এবারটা যে ষড়যন্ত্র না এটারও খবর নাই। এবার তো সাচ্চা দিলে হইতেছে ছোট ভাইরে নিতে হইব, তাহলে এক বস্তা মাল আরো বেশি নেই। পার্সিল মানা না খানা নাকতা ওয়াইন্না লাহু লাহাফিজুন, আমরা ইবাদত করব আমার ভাইরে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন তোমরা আর বিশ্বাস করবে, একবার ইউসুফ সম্পর্কে বিশ্বাস করে গোল খাইছি, আমরা কথা মতো দিলাম হালামানতুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা মিন ক্বাবলু আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমরা আর বিশ্বাস করবে না, তোমরা ইবাদত করতে পারবে না, ইবাদতের মালিক কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তোমরা আর বিশ্বাস করবে, তোকে দিব, তোমরা ভরসা কার উপরে? আর না গেলে তো মাল পাইতাম না, সবে উপাস থেকে মরণ লাগবো। এরপরে যখন গাঠটি খুলছে মাল যে লই আইছে বলা মা পাতা ও মাথা ও জাদু বেজা হাতা হুমরুদ্দা তেলে বিনিময়ের লাগি যে সামরা টামরা নিয়ে দিছিল এগুলোও সব ফেরত। ভাইয়েরা কিন্তু আমার দেখছো নি কেমন খাইতে মতো এরকম ভালো মানুষ নেতা আছে, পুঞ্জিও ফেরত দিলাইছে, বাইরে দেও। এমন বাইরে লইয়া গেল, এমন সংক্ষেপে কই বাইরে যখন লইয়া গেছে ইউসুফ আলাইহিস সালাম বাইরে আটকে পারছে, বাইরে আটকে পারছেন তা এই আমার খাদ্য দিয়েছে বাইরে দিয়েছে, আর বাইরে আটকাইবেন কেমনে? কেমনে বলি সোজা কথা একটা বুদ্ধি বাইর করছে যে মাইপা দিবার যে যন্ত্র আছে আমরা দেশে অভিজ্ঞ ভাষা পাই ফুড়া খায় খাতে বললেও বলছে ইউসুফ আলাইহিস সালামের ভাই যে বিনিয়ামিন, ওই বিনিয়ামিনের মাল সামানের গাঠটির ভিতরে আমরা দেশে ওজন ফুরার মতো ওইটা ভিতরে ঢুকে দিয়া লাগবে, তাহলে সুর সাব্যস্ত হইব। লইয়া যাইতেছে পিসি দিয়ে বানাই দিছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আরে নাইপা দিবার যন্ত্রটা হয়ে গেল বে, স্কুল সরাই নিল, দেখো ওই যে কাফেলা আইছিল দৌড় পিসি দিয়া যে কাফেলার আটকাইছে, এই বেয়ারা তোমরা তো লই আইছো নাম্বার যন্ত্র লই আইছো। এরা কয় বাপরে বাপ আমরা পয়গম্বরের আওলাদ, আমরা এই কাম করতাম পারি? অসম্ভব। কই যদি পাওয়া যায় বলে যার কাছে পাইবে তার আটকাইবে। কইটা আমরা আইন, আমার বাবার আইন তালাশ করতে করতে কই পাইছে বাবা দাবে আওয়ায়াতিহিম কাবলা বিআয়াকি। আগে রাতেন না কইতে করতে 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 বিনিয়ামিন একটা কইতে গেল হয়ে গেছে। তারা তো আগেও বাধা দিছে যার কাছে পাইবা এমন তো সবাই হয়ে দেয় এটা যে সুর হইতো না, এটার বড়টা হয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম শুনতেছে, ইউসুফ আলাইহিস সালাম শুনতেছে স্যার এর বড় ভাই সুর আছে, এটা শুনে করবো যে ঠিক হয়ে ফাসাররাহা ইউসুফ ফি নাফসিহি ওয়া লাম ইউবদি। সবাই ইউসুফ কথা বলে কারে কস ধরা বেঁধে যায়, এটা সহ্য করছে, আমাদের কাছে সহ্য আছে মাথা কিচ্ছু বলেন না। তাহলে একটা বলছে তোরার বাই যদি সুর হয় তোরাও তো সুরের বাই সুর, আমি তো সারম মাকানা বাইরে সুর হয় এক মৌলবী গিয়ে আরেক মৌলবী রেখে যায়, বুঝা গেল জাত খারাপ হয়ে এক তবলি গলা দিয়ে আরেক তবলি গলা রেখে আর মারে মানুষে কিতা কইব পাবলিকে কইবি না হইতো না, এখন নিজের মুখে ধরা পড়ছে। আচ্ছা তোরা যদি তোরার ভাই সুর এটাও সুর, তোমরা তো সুরের ভাই সুরের বাপ নাহলে সুরের চাচা। যাও এখন কাগতি মনে শুরু করছে ইসু আলাইহিস সালামের কাছে, বুড়া বাপ, আমরা বাবা বহুত বুড়া, এমনি ইউসুফরে আড়াইয়া কানতে কানতে শেষ, যদি বিনিয়ামিনকে ফালাইয়া যায় পুরা এমনি মরব। ইন্নালা বাদশা এখন কবিরা, বুড়া বাপ
বুড়া বাপের খাতিরে ছেলেটারে ফেরত দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আইনের ঊর্ধ্বে আমি না, তোরাই আইন করছ, যে চুরি করে এ ওই অ্যারেস্ট। এটা তোরার আইন, আমার দেশের আইন, সরকারি আইন। আইনের বিপরীত, আইনের ঊর্ধ্বে কোনো রাজা নাই। আমরা প্রধানমন্ত্রী কোনো আইন নাই, বড় বড় মন্ত্রীরাও কোনো আইন নাই, ডিসির মেলা কোনো আইন নাই। এটা যদি চুরির ধরা পড়ে, খারাপের ধরা পড়তে পারার লেগে আইন হলো বলতে গরিবের লেগে। আর ইউসুফ আলাইহিস কি বলেন, আইনের ব্যাপারে রাজা, প্রজা, মন্ত্রী, পরিষদ সব এক সমান, এইসব কথা চলবে না। বুড়া বাপ আছে, এখন তো রাসূলুল্লাহ কইছে, কোন কিতাব বাবার কাছে কিতাব জব ধরবে আটকেছে তো আবার বিনিয়ামিন খুশি না বেজা বাইর কাছে ভাই এই বিনিয়ামিন তো খুশি বাবার কাছে গেছে। বড়টাই হয়, এর মধ্যে বড় আছে না, আমি যাইতাম না। একবার বাবার কাছে দোষী হয়েছে, আবার আমি কি করব, ওই তো বিনিয়ামিনকে লইয়া যাইব, নাইলে মরব, তো দেশ চাইলে আমি যেতাম, তোরা যা। তারা গেছে বাবার কাছে, যা হয়েছে, আব্বা আব্বা তুমি বিশ্বাস করতে না, তোমার ফুট কিন্তু চুরির ধরা পড়ছে। আর চুরির আইন হলে যারা চুরির ধরা পড়ে এর আটকাইয়া দেয়। যদি বিশ্বাস না করো, আজকাল মানিল কারিয়াতিল্লাতি, যে গাঁর ঘটনা গাঁওয়ালারা জিজ্ঞেস করো, হালাল কারিয়ারা জিজ্ঞেস করো। আমরা সাথে যে কাফেলা আছে তারাও জিজ্ঞেস করো, সত্যতা প্রমাণে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলে, আর লাগতো না কেউ জিজ্ঞাসা, গাঁওয়ালারও জিজ্ঞাসা লাগতো না, বুঝছি তোর ষড়যন্ত্র। সওয়াল আসলাম নাম তো সুগম, আজকে দেখি ষড়যন্ত্র আছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের গায়েব জানেন না, এটার প্রমাণ। এখন ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব বলেন, যা ওয়াবিয়াযাত আইনাহু, চোখ গল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবা নাই, ইউসুফের আগে হারাইলাম, বিনিয়ামিনও হারাইলাম। ইয়াকুব আলাইহিস সালাম কান্না কেটে দেখে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। কার কাছে বলি? আল্লাহর কাছে। আল্লাহ ইচ্ছা করলে আমার ছেলেরে ফেরত দিতে পারে। উনি ইয়াকুব আলাইহিস সালাম গেছে ইউসুফ আলাইহিস সালামের সমস্যা হলো বিনিয়ামিন লইয়া, আর এমন গায়ে যাচ্ছে আইয়া জাল আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে ইউসুফরও ফেরত দিতে পারে। ও মা, এমন বুঝে আর সমস্যা বিনিয়ামিন লইয়া ফেরত যা। ছেলেরা হয় কাঁদতে কাঁদতে, আমরা চোখে দেয় না, বিনিয়ামিন গেছে ইউসুফ, আমরা ধর্মে আছি না, টাট্টা করে কাঁদতে লেগে আমরা আছি না। কি বলে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা জানো। এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছে, ওই যাও, ইয়া বুনাইয়া যাবু মি ইউসুফ ওয়া আখি। আরে ইউসুফ তো আগে শেষ, কিন্তু এবার বলতেছে ইউসুফরও তালাশ করো, ইউসুফের ভাইরও তালাশ করো, আবার ফেরত যাও মিশর। একটা সিটিও লিখে দিছে, অনেক লম্বা কথা। এই সিটি দেখে ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করতে পারছে, বাবার হাতের লেখা সিটি। সম্বোধন করছেন মালিকে মিশর। এর ভিতর দিয়া ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নর না বাদশা হয়ে গেছে। ওই যে যোগ্যতা প্রমাণিত হয়েছে, ইয়ার বাচ্চা মুসলমান হয়ে গেছে, আজও যে মিশর মরিয়া গেছে, ইউসুফ আলাইহিস সালাম এখন মিশরের মালিক হয়ে গেছে। মালিকে মিশর, মালিকে মিশর সময় শিখে লাগছে। আমি বুড়াবা, আমার 10টা ছেলে, বিনিয়ামিনও গেল, ইউসুফ আগিরা গেল, তুমি দয়া করে বিজাতিন মুজাতিন পাও ফেলা হালকা, বিনিময়ে দিবার কোনো শক্তি নাই। তাসাদ্দাক আলাইনা, কিছু সদকা লিল্লাহ দিয়ে আমরা জানটা বাঁচা। সুবহানাল্লাহ। ওই কথা এত আছে না, সদকা যাইতেছে না, পুঁজি নাই যে পুঁজি দিয়ে বিনিময় আনা দিই। চিঠি করে ইউসুফ আলাইহিস সালামের আর উস হয়েছে, বাবার হাতে চিঠি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে,
তোমরা ইউসুফকে ছিল, ইউসুফের সিটি প্রশ্নকাল লেগে ইউসুফের বাইরে ছিল, এমনি মাথার মধ্যে মুকুট টুকুট আছে, দেখবে যাওয়া হয়েছে। ও আন্তা ইউসুফ, তুমি ইউসুফ? ইউসুফ আলাইহিস বলে আনা ইউসুফ, আজ আগে এটা আমার ভাই। পরিচয় হয়ে গেল এত বছর পরে। এমন পরিবেশটা কি রয়েছে, ওই আসমান জমিনের বেশ কম হয়ে গেছে। আমাদের তৈরি জেলের দোকানের দরকার, দর্শকের বাইরে বালানির দরকার। ইউসুফ আলাইহিস সালাম বলে মারমো, জেল দিমো, ফিটাইমো, শাস্তি দিমো দূরের কথা, তোমরা কি ব্যবহার আমার লগে করছো এটাও আলোচনা করতে দিব না। লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, ইউসুফ আলাইহিস সালাম মাফ করে দিলেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি কথা শেষ করতেছি, আমরা টাইম নাই, তার যে কামাইবে। 10 মিনিট লাগিয়ে গেল। এখন তো সব ব্যাপার উল্টে গেছে না, আছে জুলাইখার প্রসঙ্গ। জুলাইখার তো স্বামী নাই, রাষ্ট্রীয় ফার্স্ট লেডি ডিগ্রিও নাই, বিধবা বয়স হয়েছে না, এত মাঝখানে সময় গেছে, পুরো হয়ে গেছে, কেউ জিগায় না, ইয়ালেও জিগায় না জুলাইখার। এখন ইউসুফ আলাইহিস সালাম রাজা, গোরা আছে সরকারি রাজা। যখন বড় গাড়ি, মন্ত্রীর গাড়ি গেলে কি দেওয়া, আগে দেওয়া বাসে, বেশি দেওয়া বাসে, আসেনি সিকিউরিটি। ইউসুফ আলাইহিস সালামের ঘোড়ারা যখন বাইরে যেত, যখন আওয়াজ দিত, 3 মাইল সামনে যেত, ফাঁসিতে যেত, মানুষ দূর থেকে টানতে দেখতো, ওই যে ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া যাইতেছে। জুলাইখা বুদ্ধি করল, আমার তো ইউসুফ আলাইহিস সাক্ষাৎ করার কেউ দিব না, তাইলে সাক্ষাৎ করবো। রাজা একদিন রাস্তার কিনারে, আমি বলছি আগে সন্দেহ করে লিখতেছি, রাস্তার কিনারে দাঁড়িয়ে গেছে, আর ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া লিয়ে যাইতেছে, সামনে দাঁড়িয়ে গেছে ঘোড়ার সামনে। তুমি আমাকে চিনছ? জুলাইখা জিজ্ঞাসা করে, চিনবার তো কোনো কথা, সামনা সুদা হইয়া দেখা হইয়া, কোমর দেখা হইয়া, আমি জুলাইখা ইমরাতে আছি, তুমি তো পয়গম্বর, আমি তোমার ঈমান আনতেছি, ওই ঈমান আনে কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি সত্য পয়গম্বর, আমি বিশ্বাস করি, আমার ঈমানটা কবুল করো। জুলাইখা ঘোড়ার উপরে আছে, জুলাইখার দিকে না চাইয়ে বলেন, তোমার জীবনের সর্বনা কথা মা, আমি গ্রহণ করলাম, তুমি আমার উম্মত, তোমার কাছে একটা দরকার, তোমার আমি উম্মত হয়েছি, আমার লাগে একটা দোয়া করো। দোয়া যে আমি আগের মতো পুরা যৌবনে যুবতী হইতাম, পয়গম্বরের দোয়া কবুল। কি করবে, চাইতেছে একজনের দোয়া, চাইয়া না চাইয়া, ওই আল্লাহ তার যখন খাই তারা পুরা আগের মতো যৌবন কাল ফিরে দিয়া, তো দোয়া কবুল হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে পরিবর্তন। এরপরে জুলাইখা আমার আরেকটা আরজু আছে, তুমি আমার বিয়া করো। যেমনি খালি কইছে জুলাইখা যে আমার বিয়া করে, এমনি ঘোরার চাপক দিছে, তো হায় রে হায়, জুলাইখা তো মুসলমান হইলাম, যৌবনও ফেরত পাইলাম, ইউসুফকে তো পাইলাম। সামনে তো জিবরাইল আলাইহিস সালাম আটকেছে, যাইয়া পাইছো না, আমার আল্লাহ পাঠাইছেন, তুমি বিয়া করো না কেন? ঈমান আনছে, যৌবন ফেরত পাইছে, বিয়ার প্রস্তাব দিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ঘুরা মেরে দৌড়, জিবরাইল আটকেছে, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, তুমি জুলাইখারে বিয়া করো। এই সংসার হইলে পরে জুলাইখার ঘরে আবার আওলাদ হইল ইউসুফ আলাইহিস সালাম। এটা মাঝখানে দরমিয়ান মে চন্হা, আখের মে উকবা। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করুন। যদি বাচ্চাটাকে দেখা হয়, তাহলে মনে করেন আমার হয়তো আলোচনা হইতে পারে। খুব সম্ভব আমার যে শরীরের অবস্থা, আমার কন্ট্রোলে না, আমার শরীর। আর যাইতাম পারবো আপনারা থেকে, নারী পুরুষ নওয়ান বৃদ্ধ, দেশের আছেন, পরিচিত আছেন, পরিচিত আছে, অনেকে আমার জন্য দোয়া করবে।
আল্লাহ যেন ইমানের সাথে খাতেমা নসিব আমিন। করতে পারি। আমিন। আর মানুষের বোঝা হইয়া পেশাব পাখানে ভরিয়া 10 জনের টাইমটা শেষ হইয়া হসপিটালে নিয়ে আসি আমার এই জন্য আল্লাহ আমার হাদিস পড়াইতে পড়াইতে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا غياث المستغيثين المستغيثين يا راحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن الدنيا ورحيم الآخرة يا الله يا كريم أتوسل إليك بجاه نبيك الأمين سيدنا পর্যন্ত এখানে দিনের আলোচনা সদকা খায়রাত হয়েছে তোমার ঘরের জন্য মাদ্রাসার জন্য এই সবকে উসিলা বানাইয়া তোমার কাছে হাত উঠেছে আমার মতো পাপী দুনিয়ার বুকে নাই এই মাটির উপরে আরেকজন আমার সমান পাপী নাই আল্লাহ পাপের সাগরে আল্লাহ ডুবিয়া রয়েছে ও মাওলা এখানে হাত উঠাইছে তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই ছোট গোনা বড় গোনা ইচ্ছায় অনিচ্ছায় বুঝিয়া না বুঝিয়া লুকাইয়া প্রকাশ্যে আল্লাহ ছোট গোনা বড় গোনা সব আমার নামা থেকে মিটাইয়া দেখে দিয়ে বতাইয়া দাও দিন ইসলামের জন্য কোনো দেশ নাই কোনো মাটি নাই সারা দুনিয়াই তোমার ইসলাম ও সারা দুনিয়ার জন্য নবী ও সারা বিশ্বের জন্য ইসলাম ধর্মের খাতিরে আয় আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও ইসলাম প্রচার করার তৌফিক দাও ইসলামের খেদমত করার তৌফিক দাও আল্লাহ আল্লাহকেও ইসলামের খেদমতের তৌফিক দাও মা বোনদেরকেও তৌফিক দাও তোর স্বামী নাই মাফ করে দাও তোর বাবা নাই মাফ করে দাও তোর মা নাই মাফ করে দাও অনেক বেমারিরা আছেন আল্লাহ তাআলার সেবা দাও জাহিরি বাতিনি সেবা দাও দোয়ার জন্যই আজকে অনেক বাইরে উপস্থিত প্রত্যেকদিন তো থাকতে পারেন নাই যারা প্রত্যেকদিন রয়েছেন তারারও মাফ করো যারা আশা করছিলেন কিন্তু পারেন নাই বিভিন্ন উজরে ইয়া আল্লাহ সবকে তুমি শামিল করিয়া দাও ইয়া আল্লাহ তোমার গফফার নামের তুফাইলে সত্তার নামের তুফাইলে 99 নামের তুফাইলে আয় আল্লাহ তোমার দরবার থেকে কেউ খালি হাত দিও না আয় পরবর্তীকার আয় রব্বুল আলামিন পিতা মাতার চেয়ে 99 বেশি মায়া দরকার এই রহমতের দোহাই দিয়ে বলছি যদি গুনার শাস্তি তো উপায় নাই বাঁচার উপায় নাই ইয়া আল্লাহ তোমার দয়া মায়া রহমান ইয়া আল্লাহ রহমানের রহিমের দোহাই দিয়ে বলছি আল্লাহ তুমি আমরা দয়া মায়ের মানে মামলা করো আমরা যে খারাপ আপনার খারাপের কষ্টের শাস্তি দিও না আয় পরদের জমির মধ্যে গানে মাফ করিয়া দাও আবির আব্বারে মাফ করিয়া দাও আয় আল্লাহ মুকুলের আব্বারে মাফ করিয়া দাও আমার আম্মা আব্বার সঙ্গে আল্লাহ মাফ করিয়া দাও এখানে যারা উপস্থিত করতে গেলেন মা বাবা নাই আল্লাহ কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও সারা দুনিয়ার মুসলমানদের দয়া করো মায়া করো কাফিরে দিয়া শাস্তি দিও না অবলকার দিয়া আযাব দিও না অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মাইরো না ক্যান্সার দিয়ে আমরা মাইরো না জালিমদের হাতে মাইরো না মখলুকের শাস্তি আমরা দিও না জালিম আমরা বর্তমানে বসবাস করে দিও না আল্লাহ বাংলাদেশে রহম করো ওলামাদের রহম করো তবলিগ জামাতের রহম করো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির রক্তে মাংসে করা তবলিগ জামাত হযরত ইলিয়াস মামলা খাতিরে আল্লাহ রহম করো সমস্ত ফিতনা দূর করিয়া দাও আল্লাহ সমস্ত ফিতনা তবলিগ নিয়ে দূর করে দাও আল্লাহ তোমার কুদরতের হাত বাড়াইয়া দূর করে দাও ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খাতিরে হযরত ইউসুফ নবীর খাতিরে মুসলমানরা যাইবার কোনো পথ নাই আল্লাহ কোন দিকে আমরা যাইব আমাদের কোনো নিজাবান নাই নবী আপনারা তোমার হাওয়ালা করিয়া দিয়া গেছেন নবী আলাইহিস সালাম মদিনা শরীফ শুয়ে আছেন আল্লাহ আখেরি নবী বিশ্ব নবীর খাতিরে দয়া করো লক্ষ কোটি সালাম মদিনা শরীফ যারা উমরাত গেছে সাইকেল মারা গেছে আল্লাহ উমরাত কবুল ফরমাও যারা হজে যাইব তাদেরকে হজ কবুল ফরমাও আসান করিয়া দাও ইয়া আল্লাহ আমার সফরে আসান করিয়া দাও ইয়া আল্লাহ সফরে কামিয়াব করিয়া দাও ইয়া আল্লাহ সফরে কামিয়াব করিয়া দাও ইয়া আল্লাহ নফস আর শয়তানের গোলামির থেকে আমরা নাজাত দাও
আল্লাহ সহি সালামতে বাকি সফরটা পুরা করার তৌফিক দাও। ও মাওলা, যারা মরিয়া গেছেন আপনারা ভালো আগে চলে গেছেন, আজকে এরা দেখি না, আল্লাহ তাদের খবরে বেহেশতের মুহাদ্দিসিনদের খাতিরে, আমরা তো সবাই সিলসিলার বুজুর্গান, তাদের খাতিরে আল্লাহ রহম করুন। কিভাবে কি সুরে আমি বলি মুগরদ, পৃথিবীতে নাই জানি করিতে আরো। দয়া করো, ক্ষমা করো, ভিক্ষা করো দান, দয়া করো, ক্ষমা করো, ভিক্ষা করো দান। গফুর গফার আল্লাহ রহিম রহমান, अल्लाह रहम करो का फैसला हो। या अल्लाह जो कुछ हुआ तेरे करम से, जो कुछ होगा तेरे करम से होगा। মসজিদ কমিটি যে ত্যাগ স্বীকার করছে, 6 দিন পর্যন্ত আমার ভাইয়েরা ত্যাগ স্বীকার করছে, আল্লাহ কবুল করো, ইয়া আল্লাহ কবুল করো, ইয়া আল্লাহ তুমি কবুল করো। আজাদের উসিলা বানাও, কাজী সাহেব আল্লাহ সাহেব তন্দুরুস্তি দাও, কোরআন শিক্ষা দেবার তৌফিক দাও, যারা শিক্ষা লইছে এরা ধৈর্য বানাও, যারা কোরআন পড়ে হাফিজি পড়ে, এদের মা বাবাকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দাও, দরজাকে বরকত করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম, আমার মতো গায়ে দুনিয়াতে নাই। যাবো কোথায়? তারা দাও যদি তিরস্কার করিয়া, বলাই আমি ফিরে যাইব ঘুরিয়া ঘুরিয়া। দুস্তের কুকুর আইল দুস্তের দুয়ারে, লাঠি ডান্ডা মারিয়া না তারাও, তারা এলে ফিরে যাইব কুত্তা যে তোমার। দয়া করো দয়ার আল্লাহ, দোয়াই তোমার। তুমি নিজেকে বুঝিবে আমরা নিবেদন, তুমি সারাকে শুনিবে আমরা রোদন। কাম কাজ পালাইয়া, কাম কাজ ছাড়িয়া, কত কষ্ট করে বসে বসে দোয়ার জন্য নিরাশ করে দিয়ে আল্লাহ নিরাশ করে দেবে না। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আসি নাই, আল্লাহ বিশ্ব ভ্রমণের মালিক, আমার খালেকার মালিক আল্লাহ। আল্লাহ তোমার দরবারে তুমি যদি খালি হাত দেওয়া যাইবার কোনো জায়গা আছে? খালি হাতে আশা নিয়ে আসিটা নিরাশা হইয়া যেন ফিরে নাই যায়। আল্লাহ রমজান আইতেছে, কথাটা বেশ শুনবার শোনাইবার তৌফিক দাও। আল্লাহ সিয়ান আরাম করে দাও, আল্লাহ সিয়ানের শিকায়ত দূর করিয়া দাও। আল্লাহ জাহির কুবত বাতিনে কুবত দাও, পড়াইবার শক্তি দাও। যত বেমার আজার আছে, আমার মতো আরো বেমারি আছে, সব বেমার আজার দূর করিয়া দাও। জাহিরি বেমার, বাতিনি বেমার, আল্লাহ সব দূর করে দাও। আমার গায়ে বিষয় বাগানার থেকে দূর করে দাও। আল্লাহ আমাদের জমাতকে কবুল করো, যেসব ভাইয়েরা মহব্বতের সাথে দোয়া করে কবুল করো। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে পর্বতে ছাত্র ছাত্রী যারাই আমার লাগে দোয়া করে কবুল করো। আমি যারা জন্য দোয়া করি আল্লাহ কবুল করো। সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। যারা উম্মতকে টুকরা টুকরা করে, তাদের ফিতনা থেকে উম্মতকে বাঁচাও। যারা উম্মতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র তুরমার করিয়া খতম করিয়া দাও। ইয়া আল্লাহ, বিশ্ব মুসলিম এক করিয়া দাও, এক করিয়া দাও। উলামায়ে কানের পানিরে এক করিয়া দাও, এক করিয়া দাও। जो कुछ होगा तेरे करम से, दुनिया से सुनो, जमा में जाने दो। अस्सलाम वालेकुम।